টাকা পয়সা থাকলে অহংকার করে। আল্লাহ বললেন, গোলাম অন্যায় ভাবে অহংকার করো না। তোমার মতো কত টাকাওয়ালারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, অথবা তোমার চোখের সামনে সম্পদওয়ালারে ফকির বানায় দিছি। অহংকার করো না। এরপর আল্লাহ বলছে, অহংকার করে যদি একটু চেয়ার পাই, ক্ষমতা পাই। নীলফামারীর ক্ষমতাসীন ব্যক্তিরা অহংকার না করলেও অন্য জেলার আছে না না? আল্লাহ বলছে, তোমার মতো কত নেতারে ক্ষমতা দিলাম, আর জুতা দিয়ে পিটাটা নামায় নাম। পড়নি ইতিহাস? ডুবায়া ডুবায়া সুবায়া সুবায়া কাদো খায়া পানি খাওয়া ফেরাউন আর তার গোষ্ঠীরে শুদ্ধ ডুবাইনি আল্লাহ। আল্লাহ বললেন, অহংকার করো, খবরদার অহংকার করবে না। অহংকার যারা করবে তাদের দিয়ে আমার কোরআনের খেদমত আমি নিব না। 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত শিক্ষা খাতের যত উন্নতি হয়েছে, আজ পর্যন্ত অনেক উন্নতি হয়েছে, তবে হাফেজিয়া মাদ্রাসার আজ পর্যন্ত কোনো উন্নতি হয়। কোরআন যারা মুখস্থ করবে তারা ভিক্ষা করে মানুষের কাছ থেকে চিন্তা পড়বে। অথচ দেশে শতকরা 90 জন মুসলমান। বলেন আমাকে বুঝান। এদেশে শিক্ষা খাতে বরাদ্দ হলে সর্বপ্রথম বরাদ্দ হওয়ার কথা ছিল যারা কোরআন হেফজ করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন পড়বে। একটা হাফেজিয়া মাদ্রাসা চালাতে মাত্র 1 জন 2 জন শিক্ষক লাগে। তাদের বেতন গিয়ে দেখেন 5,000 7,000 10,000, তারপরও 2 মাস 3 মাস নাই, তারপর আদায় করে ধান কালেকশন করে ভিক্ষা বাঙ্গন করে চলে। আল্লাহ বললেন, গোলাম সমস্যা নাই, তবে মনে রাখিস জবাব দিতে হবে। এই কিতাব কার? ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ নবী, কিতাব আপনার জন্য, আপনার এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। এই উপদেশের ব্যাপারে কতখানি সচেতন ছিলা? এই উপদেশ মেনেছো কিনা, পড়েছো কিনা, জেনেছো কিনা, এই উপদেশ সমাজে চালু করেছো কিনা, প্রত্যেকটা বিষয়ে সবগুলোর হিসাব দিতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়ায় সবগুলারে জিজ্ঞেস করব। সন্তান দিস, আল্লাহ বলবেন, বল কয়টারে কোরআন শিখাইছিস? নিজেরে জিজ্ঞেস করবেন, দুনিয়ার কত বই পড়লি, আমার কোরআন খুলে দেখিসনি কেন? জবাব দে। পড়ার শক্তি কে দিছে? আল্লাহ বললেন, তোর একটা তার যদি কেটে দিতাম তাহলে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতিস, হুঁশছিল না? তোরে আমি পাগল বানাতে পারতাম না? রাস্তার ডাস্টবিনের পচা খাবার তোরে খাওয়াতে পারতাম না? কেন কোরআন পড়িসনি? জবাব দে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোর কি সমস্যা বল? কেন পড়িসনি কোরআন? এই নিয়ে কেন চিন্তা করিসনি? কত গবেষণাগার আছে, কোরআন নিয়ে গবেষণা করার কোনো চিন্তা ফিকির ছিল না? জবাব দে আমার কাছে। একটাও ছাড়বো না। কিসের হুজুর, কিসের পিসাব, কিসের নেতা, কিসের খেতা, সবগুলোর বলবো জবাব দে, কি করেছিস কোরআনের জন্য? রাগ করলেন আপনারা? সবগুলোর কাছে জবাব চাইবেন। এখানেই শেষ নয়, যে সন্তানগুলারে দুনিয়ার সুযোগ সুবিধার কারণে লেখাপড়া শিখালেন না, কোরআন শিখালেন না, এই সন্তানগুলি বলবে, আল্লাহ আমার বাবা মা কোথায়? কয় কি হইছে? কল্লা রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব। আব্বা আম্মারে নিয়ে আসো, নেতাগুলারে নিয়ে আসো, নিয়ে এসে ডবল আযাব দাও, আর আমাদের মাফ করে দাও। কারণ নেতারা এই সমাজে কোরআন চালু হোক, কোরআন শিক্ষা বাড়ুক, এটা চাই নাই। একটা মাদ্রাসাও সুযোগ সুবিধা দেয় নাই। আমার বাবা মা চাকরির কারণে মনে করছে কোরআন পড়লে ভিক্ষা করে খাবে, দরকার নাই। ইমামতির বেতন নাই, 6,000 বেতন, পড়াবে? ইমামতি কেউ দিবে? ছেলে যেগুলা কোনো মতো করে ছেলে, ওগুলা সে ইমামতি করে। আর বিভাগগুলা ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, অমুক বানাবে, বাটপার বানাবে। ওই ইঞ্জিনিয়ার বানায় লাভ কি ভাই? ওই ইঞ্জিনিয়ার রড মেরে বাঁশ দিবে।
যে ইঞ্জিনিয়ার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, ওটা রদ মেরে বাঁশ দিবে। নেতা বানায় লাভ কি যদি কোরআন ভিতরে না দেন? ও নেতা গরিবেরও গম খাবে। এতিম অসহায় দরিদ্র মানুষের, এটা অসহায় মানুষ। আমাদের দেশের কিছু মানুষ আছে, আপনাদের নীলফামারীর মানুষ ভালো আলহামদুলিল্লাহ, এত নিচু মানুষ আছে যে একটা ফকিরের গম দিতে গেল 54 বছর ধরে হুজুরের, নেতাদের, এরপর বড়লোক মানুষের, ব্যবসায়ীদের, চাকরিজীবীদের আলু বেগুন পটল মাপতে গেলে পাল্লা পাওয়া যায়, খালি গরিব মানুষের গম মাপতে গেলে পাল্লা পাওয়া যায় না, বালতি দিয়ে আমারে। এ জাতির উন্নতি কিভাবে হবে? রাগ করলেন আপনারা? আমি মনের কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। অথচ শতকরা 90 জন, 90-এরও বেশি, প্রায় 95 জন মুসলমান এ দেশে যদি বালতি দিয়ে গম মাপে গরিবের, তুমি পটল বেগুনও তো মাপো না ভাই, অত আল্লাহর প্রশংসাই করে না। অথচ আল্লাহ সব তারে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা সেকেন্ড, একটা ওয়ার্ড উচ্চারণ করার ক্ষমতা আছে আল্লাহর দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া। সময় যদি মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, শোনার শক্তি, দেখার শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে দয়া করে কোরআন শোনার জন্য এসে বসেন। আর যদি মনে করেন যে না ভাই, এটা কিনে নিয়ে আসছি নীলফামারী থেকে, অথবা বাপে দিছে, নেতায় দিছে, দলে দিছে, তাইলে আমার সমস্যা নাই। আর যদি মনে করেন আল্লাহ দিছে, তাহলে অন্তত শুকরিয়া হিসাবে, বরকত হিসাবে কোরআনের মাহফিলে কিছু সময় বসেন। আল্লাহ তাআলা কবুল করুন, পড়ুন আমিন। একটু সামনের জায়গা যতটুকুন ফাঁকা আছে, একটু দয়া করে কোরআন শোনার আদব হিসাবে একটু সামনে আগায় আসেন, কষ্ট করে জায়গাটা চেঞ্জ করেন, জায়গাটা সাক্ষী হবে। এখন যেখানে বসে আছেন এটাও সাক্ষী, একটু আগায় বসবেন এটাও সাক্ষী হবে। যেখানে বসে চা খাচ্ছেন ওই জায়গাটাও সাক্ষ্য দিবে, যেখানে বসে তাস খেলাচ্ছেন ওই জায়গাটাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এজন্য এই জান্নাতের বাগানটাকে সাক্ষী রাখেন। আল্লাহ তাআলা এলাকার সব মানুষকে এই কোরআনের মাহফিলে কবুল করুন, পড়ুন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. পড়ুন সবাই, মা বোন থাকলে আস্তে পড়েন, আমার ভাইরা পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو
فإنما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام محترم মুআজ্জাজ সাহেবে সদর ঐতিহ্যবাহী নীলফামারী মির্জাগঞ্জ কাদেরপাড়া নমুনায়ে সুফা আল ইসলামিয়া হাফিজি মাদ্রাসা এতিমখানার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশন আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ দক্ষিণ চান্দখান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ গফফার সরকার আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন পড়ুন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল আলম প্রামাণিক লিটন আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিনে কেরাম যুবক ভাইরা স্নেহের ছোট্ট ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে বাছাই করে করে নিয়ে আসলেন পড়ুন আলহামদুলিল্লাহ কোরআনের জন্য আল্লাহ কাউকে বাছাই করেন আবার কাউকে ছাঁটাই করেন এখানে কাউকে নিয়ে আসেন আবার কাউকে আল্লাহ এখান থেকে দূর করে দেন যে তোর দরকার নাই কাদেরকে ছাঁটাই করেন বলবো আল্লাহ বললেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا একটু কোবাড়ে আল্লাহ বললেন সাআসরিফু আন আয়াতিনা আমি আমার আয়াত থেকে তাড়াতাড়ি অচিরেই এদেরকে সরায় দিব ছাঁটাই করে দিব কাদেরকে আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক যারা এই দুনিয়ায় অন্যায়ভাবে অহংকার করে অহংকার রোগে যারা আক্রান্ত
নীলফামারীতে তো নাই নাকি? কে বলছেন? অহংকার। কিসের অহংকার? আল্লাহ বললেন অন্যায়ভাবে অহংকার করে, অর্থাৎ দেখতে শুনতে যদি একটু ভালো হয় অহংকার করে। আল্লাহ বললেন অথচ অহংকার করার কোনো কারণ নাই, কারণ দেখতে শুনতে চেহারাটা সুন্দর যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ বললেন গোলাম তুই কেন অহংকার করবি? তুই আমি মায়ের গর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা নাকপাক পানি থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ বললেন অহংকার করার কিছু নাই। তারপর অহংকার করে। শরীরে যদি একটু শক্তি থাকে, কুওয়াত থাকে, তাহলে অহংকার করে না? করে না? যারা তারে মারে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম এই শক্তি নিয়ে অহংকার করো, কে তোমার শক্তি দিয়েছে? আল্লাহ বললেন গোলাম আমি যদি 5 মিনিট তোর পিছনের দরজা খুলে দেই। কয় মিনিট? 5 মিনিট। মানে টয়লেটে যাওয়ারও সময় দিবে না, আল্লাহ খালি খুলে দিবে, খালি দরদর করে পড়বে। মিনিট 5 গেলে এখন আর শক্তি নাই, তখন দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে হাসপাতালেও আর যেতে পারতেছে না, অ্যাম্বুলেন্স লাগতেছে। তা আল্লাহ বললে তুই শক্তির অহংকার করিস কি জন্য? এরপরে টাকা পয়সা থাকলে অহংকার করে। আল্লাহ বললেন গোলাম অন্যায়ভাবে অহংকার করো না। তোমার মতো কত টাকাওয়ালারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, অথবা তোমার চোখের সামনে সম্পদওয়ালারে ফকির বানায় দিছি। অহংকার করো না। এরপর আল্লাহ বলছে অহংকার করে যদি একটু চেয়ার পাই, ক্ষমতা পাই। নীলফামারীর ক্ষমতাসীন ব্যক্তিরা অহংকার না করলেও অন্য জেলার আছে না? না। আল্লাহ বলছে তোমার মতো কত নেতারে ক্ষমতা দিলাম, আর জুতা দিয়া পিঠাটা নামায় নাম পড়নি ইতিহাস। ডুবায়া ডুবায়া সুবায়া সুবায়া কাদো খায়া পানি খাওয়া ফেরাউন আর তার গোষ্ঠীরে শুদ্ধ ডুবাইনি আল্লাহ। আল্লাহ বললেন অহংকার করো, খবরদার অহংকার করবে না। অহংকার যারা করবে তাদের দিয়ে আমার কোরআনের খেদমত আমি নিব না। 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত শিক্ষা খাতের যত উন্নতি হয়েছে, আজ পর্যন্ত অনেক উন্নতি হয়েছে, তবে হাফেজিয়া মাদ্রাসার আজ পর্যন্ত কোনো উন্নতি হয়। কোরআন যারা মুখস্থ করবে তারা ভিক্ষা করে মানুষের কাছ থেকে চিন্তা পড়বে। অথচ দেশে শতকরা 90 জন মুসলমান। বলেন আমাকে বুঝান। এদেশে শিক্ষা খাতে বরাদ্দ হলে সর্বপ্রথম বরাদ্দ হওয়ার কথা ছিল যারা কোরআন হেফজ করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন পড়বে। একটা হাফেজিয়া মাদ্রাসা চালাতে মাত্র 1 2 জন শিক্ষক লাগে। তাদের বেতন গিয়ে দেখেন 5,000 7,000 10,000, তারপরও 2 মাস 3 মাস নাই, তারপর আদায় করে ধান কালেকশন করে ভিক্ষা বাঙ্গন করে চলে। আল্লাহ বললেন গোলাম সমস্যা নাই, তবে মনে রাখিস জবাব দিতে হবে। এই কিতাব কার? ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ নবী কিতাব আপনার জন্য, আপনার এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ। এই উপদেশের ব্যাপারে কতখানি সচেতন ছিলা? এই উপদেশ মেনেছো কিনা, পড়েছো কিনা, জেনেছো কিনা, এই উপদেশ সমাজে চালু করেছো কিনা, প্রত্যেকটা বিষয়ে সবগুলোর হিসাব দিতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়ায় সবগুলারে জিজ্ঞেস করব। সন্তান দিস আল্লাহ বলবেন বল কয়টারে কোরআন শিখাইছিস? নিজেরে জিজ্ঞেস করবেন দুনিয়ার কত বই পড়লি, আমার কোরআন খুলে দেখিসনি কেন? জবাব দে। পড়ার শক্তি কে দিছে? আল্লাহ বললেন তোর একটা তার যদি কেটে দিতাম তাহলে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতিস, হুঁশছিল না? তোরে আমি পাগল বানাতে পারতাম না? রাস্তার ডাস্টবিনের পচা খাবার তোরে খাওয়াতে পারতাম না? কেন কোরআন পড়িসনি? জবাব দে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোর কি সমস্যা বল? কেন পড়িসনি কোরআন? এই নিয়ে কেন চিন্তা করিসনি? কত গবেষণাগার আছে, কোরআন নিয়ে গবেষণা করার কোনো চিন্তা ফিকির ছিল না। জবাব দে আমার কাছে।
একটারও ছাড়বো না। কিসের হুজুর, কিসের পিসাব, কিসের নেতা, কিসের খেতা, সবগুলোর বলবো জবাব দে, কি করেছিস কোরআনের জন্য। রাগ করলেন আপনারা? সবগুলোর কাছে জবাব চাইবেন। এখানেই শেষ নয়, যে সন্তানগুলারে দুনিয়ার সুযোগ সুবিধার কারণে লেখাপড়া শিখালেন না, কোরআন শিখালেন না, এই সন্তানগুলি বলবে আল্লাহ আমার বাবা মা কোথায়? কয় কি হইছে? কল্লা রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব। আব্বা আম্মারে নিয়ে আসো, নেতাগুলারে নিয়ে আসো, নিয়ে এসে ডবল আযাব দাও আর আমাদের মাফ করে দাও। কারণ নেতারা এই সমাজে কোরআন চালু হোক, কোরআন শিক্ষা বাড়ুক, এটা চাই নাই। একটা মাদ্রাসাও সুযোগ সুবিধা দেয় নাই। আমার বাবা মা চাকরির কারণে মনে করছে কোরআন পড়লে ভিক্ষা করে খাবে, দরকার নাই। ইমামতির বেতন নাই, ৬০০০ বেতন, পড়াবে ইমামতি কেউ দিবে? ছেলে যেগুলা কোনো মতো করে ছেলে ওগুলা সে ইমামতি করে, আর বিভাগগুলা ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, অমুক বানাবে, বাটপার বানাবে। ওই ইঞ্জিনিয়ার বানায় লাভ কি ভাই? ওই ইঞ্জিনিয়ার রড মেরে বাঁশ দিবে। যে ইঞ্জিনিয়ার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, ওটা রড মেরে বাঁশ দিবে। নেতা বানায় লাভ কি যদি কোরআন ভিতরে না দেন? ও নেতা গরিবেরও গম খাবে। এতিম, অসহায়, দরিদ্র মানুষের, এটা অসহায় মানুষ। আমাদের দেশের কিছু মানুষ আছে, আপনাদের নীলফামারীর মানুষ ভালো আলহামদুলিল্লাহ, এত নিচু মানুষ আছে যে একটা ফকিরের গম দিতে গেল ৫৪ বছর ধরে হুজুরের, নেতাদের, এরপর বড়লোক মানুষের, ব্যবসায়ীদের, চাকরিজীবীদের আলু, বেগুন, পটল মাপতে গেলে পাল্লা পাওয়া যায়, খালি গরিব মানুষের গম মাপতে গেলে পাল্লা পাওয়া যায় না, বালতি দিয়ে মারে। এ জাতির উন্নতি কিভাবে হবে? রাগ করলেন আপনারা? আমি মনের কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। অথচ শতকরা ৯০ জন, ৯০-এরও বেশি, প্রায় ৯৫ জন মুসলমান এ দেশে যদি বালতি দিয়ে গম মাপে গরিবের, তুমি পটল বেগুনও তো মাপো না ভাই তোমার। এই জন্য কথাগুলো বলছি। আমার আল্লাহ বলছেন খবরদার ওই গমের দিকে চোখ দিও না, নজর দিও না গোলাম, ওটা জাহান্নামের আগুন তোর জন্য, ওইটা তোর জন্য জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে এতিমের সম্পদ, দরিদ্রের সম্পদ যদি ভক্ষণ করো, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা দুনিয়াতে জাহান্নামের আগুন পেটে ভরে দিল। আমার গায়ের লোমকূপগুলি খাড়া হয়ে যাচ্ছে। এদেশের এত মানুষ জানি না, আমরা বুঝি না, কোরআন পড়লে না বুঝবো। এত সত্য কথা যদি আল্লাহ বলেন, এর থেকে কি সত্য কথা আছে যে জাহান্নামের আগুন ওটা খাস না, আল্লাহ নিষেধ করছেন। ওয়াসায়াসলাউনা সাঈরা, গোলাম তুই তাড়াতাড়ি জাহান্নামে যাবি, মরবি আর সাথে সাথে যাবি, খবরদার ওইদিকে তাকাস না, ওই গম, ওই চাল, ওই বরাদ্দ তুই খাস না। এটা যদি আমাদের অফিসে লেখা থাকতো, আমাদের প্রাইমারির বইতে যদি থাকতো, তাহলে আমার সন্তানগুলো এরকম হতো না, আমাদের নেতাগুলো এরকম হতো না। দেখছেন বাজারের আওয়াজ শুনতেছেন? দোকানদার ভাইরা মাইক দিব নাকি একটা আপনাদের? আশ্চর্য মানুষ। কোরআনের প্রতি যদি এতটুকু আদব না থাকে, ভালোবাসা না থাকে, আপনারা হয়তো রাগ করতেছেন, আমারও রাগ লাগতেছে যে আল্লাহর কোরআনকে যদি এতটুকু, এত কাছে দোকানদার দরকার আছে, মেলা লাগাই দিছে এখানে। কোন ওরা যদি সুবিধা হতো, যদি এই ধার দিয়ে দেওয়া যেত আর কি, এদিকে কটার দোকান, এদিকে কটার দোকান, চলে আসো ভাই তোমরা, বলেন একটু শোনেন। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, এই কোরআনের আয়াত যখন নাজিল হতো অথবা কেউ তেলাওয়াত করতেছে, কানে যদি একটু আওয়াজ আসে, ফারআহা, সাথে সাথে সব কিছু বন্ধ করে ফেলতেন এবং কান ওইদিকে দিতেন যে কি ঘোষণা হচ্ছে। যে আওয়াজ করুক, যে কাজ করুক, সাথে সাথে ঝগড়া, বিবাদ, কথা বার্তা, কাজ কাম সব বন্ধ করে দিয়ে কান ওইদিকে দিতেন, কি ঘোষণা হচ্ছে। এত মনোযোগ ছিল কোরআনের প্রতি, সুবহানাল্লাহ। নীলফামারীর প্রিয় ভাইরা শুনুন,
আল্লাহর নবী মসজিদে নববীতে কথা বলছেন, পিছনের দিকে একজন দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী আওয়াজ উঁচু করে ঘোষণা দিলেন, এই জিলিস, বসো। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে থেকে একজন মসজিদের বাইরে দিয়ে আসতেছিল, কথার আওয়াজটা উনি রাস্তার উপরে শুনতে পেয়েছেন, এই জিলিস, বসো। সাথে সাথে রাস্তার উপরে ধুলাই বসে গেছেন। সুবহানাল্লাহ, কালকে পড়লে হবে, সমস্যা নেই। কোথায় বসছে? রাস্তার উপরে। উনি কণ্ঠ বুঝতে পেরেছেন, আল্লাহর নবী বললেন, এই জিলিস, বসো। উনি রাস্তায় বসে গেছেন। আর দেখেন, আমি তো আমার জন্য বলিনি ভাই, আমি কোরআনের জন্য বলছি। তারপরও পরিবেশটা যদি আমরা না পাই, কারণ এটা হচ্ছে দলিল। এটা কি? সবাই বলেন, এটা কি? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, দলিল যার জমিদার। সব এলাকার মানুষ, দেশের সব এলাকার মানুষ জানে দলিল যার জমিদার। আল্লাহর নবী বললেন, এই কিতাব হলো দলিল। এটা পক্ষে দলিল আবার বিপক্ষে দলিল। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবী বললেন, এটা তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল হবে। এই কিতাব যদি কারো পক্ষে দলিল হয়, সে আহলে হাদিস হোক, হানাফি হোক, নীলফামারীর হোক, নওগাঁর হোক, দিনাজপুর হোক, ঠাকুরগাঁর হোক, বাংলাদেশের হোক, বিদেশের যে কোনো প্রান্তের হোক না কেন, রব আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বলছেন এটা দলিল। এই কিতাব যদি কারো পক্ষে দলিল হয়, এই কিতাব তারে জান্নাতে নিয়ে যাবে, তার জান্নাত কেউ আটকাতে পারবে? আর এই কিতাব যদি কোনো ব্যক্তির বিপক্ষে হয়, যত বড় বক্তা হোক, পীর সাহেব হোক, আলেম হোক, নেতা হন, খেতা হন, এই কিতাব যদি কারো বিরুদ্ধে যায়, 14 পীর যদি আপনার থাকে, মনে করেছেন যে 4 পীর 4 হাত পা ধরে জান্নাতে নিয়ে যাবে, ভুল। আল্লাহর নবী বলছেন, এই কিতাব যদি কাউরে আটকায় দেয়, আমি নবীও তার পক্ষে কথা বলবো না, সে জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কিতাব নিয়ে আল্লাহর নবী একটা মামলা দায়ের করছেন। কি করছেন? যিনি মামলা করেন তারে আমরা বলি বাদী, নাকি? যাদের বিরুদ্ধে মামলা করায় তাদের বলা হয় বিবাদী বা আসামি। তাহলে মামলার বাদী হলেন কোরআন এবং আল্লাহর নবী। কোরআনের পক্ষ থেকে আল্লাহর নবী বাদী হয়ে মামলা করছেন, তাহলে নবী হলেন বাদী। আসামিদের নাম বলবো? রাগ করবেন না? উঠে চলে যাবেন না? বলবো, তবে শেষের দিকে, কারণ আলোচনার সাবজেক্টটা ওইটা নয়। আমি কথা প্রসঙ্গে এটা বললাম, স্মরণ করে দিয়েন শেষের দিকে। আল্লাহর নবী কাদের আসামি করে মামলা করেছেন? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের মধ্যে কেউ যদি ওই মামলার আসামি হয়, ওই মামলায় লড়ার মতো কোনো উকিল পাওয়া যাবে নাকি? চিন্তা করেছেন এর পাওয়ার কতখানি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবের মধ্যে আমি আলোচনা করে দিয়েছি গোলাম। ও হুদান, হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। ও রাহমা, এটা রহমত দিলাম। ও বুশরা লিল মুসলিমিন, এই কোরআনের বিধিবিধান আত্মসমর্পণ করবা যারা, মেনে নিবা, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এই যুবকরা, এই কোরআন শুনবা, কোরআন মানবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এমন কেরামতি দিয়েছেন, এমন শক্তি, এমন আয়াত দিয়েছেন, তুমি যদি একটা ভালো স্ত্রী চাও, তোমারে মোবাইল দিয়ে অবৈধ প্রেম করা লাগবে না। মোবাইল দিয়ে প্রেম করে ভালো মেয়ে পাবা না, ময়দা সুন্দরী পাবা, আদা বুড়ি পাবা। বিয়ে করে নিয়ে আসা দেখবা তোমার মায়ের থেকে 2 বছর বয়স বেশি।
যদি বলে হুজুর কি করবো, এই কোরআন তোমার সমাধান দিচ্ছে। এরপর মুরব্বী কাছেন, হুজুর ছেলে কথা শোনে না, মিষ্টি পড়ে দেন, ফোফা দিয়ে দেন, পানি পড়ে দেন, কাম হবে না। মেরে বিয়ে দিয়েছেন, জামাই ভালোবাসে না, মিষ্টি পোড়া দিয়ে কাম হবে না। এ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউন, সব রোগের ঔষধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর বিয়ে করেছেন, স্বামী স্ত্রী মহাব্বত হয় না, খালি ঠেলাঠেলি গুতাগুতি করেন, একটু মারামারি পিটাপিটি করে তালাক দিতে দিতে 14 তালাক দিয়ে দেন। আছে না নাই? স্বামী স্ত্রী প্রেম মহাব্বত কেমনে হবে? ছেলে মেয়ে কথা শোনে না, কেমনে কথা শুনবে? এর মধ্যে আছে সময় যদি হয় বলতে সময় তো অলরেডি শেষ হয়ে গেছে। আমারে খালি দোয়া করার জন্য নিয়ে আসছে, আমি কটা কথা বলে দোয়া করে শেষ করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বললেন, গোলাম এমন একটি কিতাব দিলাম, রহমত দিয়া, বরকত দিয়া, শেফা দিয়া, সব দিয়া পরিপূর্ণ করে দিলাম। গোলাম এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছে আপনার প্রতি হে নবী এই জন্য, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি, মানুষগুলিকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে বের করে জাহান্নাম অন্ধকার, দুনিয়া অন্ধকার, এগুলোর থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি এই কিতাব নাজিল করেছি। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমাদের দিয়েছেন। এই কিতাব থেকে আপনাদের সাথে নিয়ে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়েকটা আয়াতে কারিমার সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করব, ব্যাখ্যা করে ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাহাবীরা একবার ভ্রমণে গেলেন, সফরে গেলেন। সফর থেকে ফিরে আসার সময় তাদের কাছে খাবার পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন। ঢোকার পর বলতেছেন যে ভাই, এই গ্রামবাসীর কাছে আমরা একটু খাবার চাই, পানি চাই, আমাদের একটু মেহমানদারি যদি করে, তাছাড়া তো আর বাঁচা যায় না, হাঁটা যায় না, চলা যায় না। গ্রামের মধ্যে আসার পর এলাকার লোকজনদের ডেকে বলছেন, ও প্রিয় গ্রামবাসী, আমরা মদিনা থেকে আসছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা সফর অবস্থা, আমাদের খাবার নাই, পানি নাই, এখন কি আপনারা একটু খাবার পানি এগুলো আমাদের দিবেন, মেহমানদারি কি করাবেন? এলাকার লোকজন বলছে যে ভাই, মেহমানদারি করাবার টাইম নাই, এখন এখান থেকে যান, আমরা একটু মুশকিলে আছি, বিপদে আছি, জানতো। ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে, ভালো মানুষের সন্তান হলে অল্প কথাই বোঝে। আমি জানি নীলফামারীর মানুষ ভালো, আল্লাহ আরো ভালো করে দিক, জোরে বলে না আমি। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, এলাকার লোকেরা বলছে ভাই এই সময় মেহমানদারি করা যাবে না, খুব একটা টেনশনে আছি, বিপদে আছি, চলে যান। আল্লাহর নবীর সাহাবীরা চলে যাচ্ছে। এলাকারই একজন একটু দূরে ছিল, কাছে এসে বলল যে ভাই, কাফেলা কোথাকার? কয় মদিনার। কয় কি বলল? কয় যে তারা খাবার চাচ্ছে, নিজেদের জ্বালায় বাঁচি না, নিজের কষ্টে বাঁচি না, ওদের আবার খাবার দিবেন। তো বলছে তোমাদের কষ্টটাও হয়তো তাদের মাধ্যমেও তো আল্লাহ দূর করে দিতে পারতেন। কয় তুমি কি বলতে চাচ্ছ? কয় তোমাদের সমস্যাটা যেটা, অর্থাৎ এলাকাবাসীর সমস্যা হলো ওই গ্রামের যিনি প্রধান, যিনি মাতব্বর, তাকে একটা বিষাক্ত সাপ বা বিচ্ছুতে দংশন করেছে। বিষক্রিয়ায় এতটা মারাত্মক যে তিনি একেবারে মর্মস অবস্থায় বিছানায় শুয়ে আছেন। ওদের জানা মতো ওই সময় যত ডাক্তারি কবিরাজি ওঝা ছিল সব নিয়ে এসে চিকিৎসা করেছেন, কিন্তু রোগী ভালো হয় নাই। বলছে যে তোমরা তো জিজ্ঞেস করতে পারতাম তো যে তোমাদের মধ্যে চিকিৎসা করার মতো কেউ আছে নাকি? আমরা সব দিকে ফেল হলাম। এখন এটা বাহির দেশের মদিনার মানুষ, কোনো চিকিৎসক সাথে ছিল কি নাই কাফেলার? ও ভাই, কথা তো ভালো বলছো, কিন্তু কাফেলা তো চলে গেছে। কয় দৌড় দিয়ে যাও। একজন দৌড় দিয়ে গিয়ে সামনে বলছে, মদিনার লোকেরা,
তোমাদের মধ্যে কোনো ডাক্তার কবিরাজ বা ওঝা আছে নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন ভাই, কি হয়েছে, কি সমস্যা? সমস্যা আছে, আমাদের গ্রামের যিনি মাতব্বর, যিনি প্রধান, যিনি নেতা, তার একটা বিষাক্ত সাপ দংশন করেছে বা বিচ্ছুদে দংশন করেছে। বিষক্রিয়ার জ্বালায় মর্মস অবস্থায় আমাদের জানা মতে যত রকমের তদবির আছে করছি, কিন্তু রোগী ভালো করতে পারতেছি না। এই জন্য টেনশনের কারণে আপনাদের মেহমানদারিও করাতে পারেনি। এখন বলেন তো দেখি, কাফেলায় কোনো ডাক্তার বা ওঝা আছে নাকি? আল্লাহর নবীর এক সাহাবী তখন বললেন যে, ভাই আমি চিকিৎসা করতে পারবো। ভাই তারে দয়া করে একটু চলেন। ভাই চিকিৎসা করতে যাব, তার আগে ফি নির্ধারণ করেন, কারণ আমরা তো মুসাফির অবস্থায় আপনাদের কাছে খাবার চাইছি, আপনারা দেন নাই। তাহলে এখন ফি দেন। ফি লাগে না? লাগে না? ডাক্তারের কাছে গেলে আগে ফি জমা দেওয়া লাগে, তারপর টিকিট নিয়ে ভেতরে যাওয়া লাগে। তারপরে দুইজন বসে আছে, তার একজন ওর মধ্যে ঢুকাই দিছে। আরে বাবা, তার রোগ ব্যাধি কি কি সমস্যা, পার্সোনাল তো কথা থাকতে পারে, ওনার যেন এক সেকেন্ডও সময় নষ্ট না হয়। বাবা, তো যাক, ডাক্তারদের কাজ ডাক্তার করবে। আমি একটু বললাম, দৃষ্টিকটু লাগছে বলে বললাম, খেয়াল করেন। এরপরে বলছে যে ফি দেন। বলছে কত ফি নিবেন? এলাকার লোকেরা বলছে যে, ভাই আপনারাই বলেন কত ফি নিবেন। আচ্ছা, কোনো ডাক্তার যদি রোগী বলে, লেখা যদি থাকে যে আপনি ইচ্ছা মতো যেই টাকা পারেন সেটা দেন, ডাক্তারের ব্যবসা হবে? সুযোগ পাওয়া যায় বলবে, স্যার ওষুধ কিনানি টাকা নাই, ফি কি দেবো, পারলে 2 টাকাটি দেন। এই জন্য লেখা থাকে পরামর্শ ফি, নতুন হলো 700, পুরাতন হলো 500, 2 মাস পর পর পুরাতন হয়ে যাবেন। তো এখন এলাকার লোকেরা বলছে যে, ভাই কত দিব আপনারা বলেন। বলছে ঠিক আছে, আমাদের রোগী যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা 1 পাল ছাগল দুম্বা, একটা খড়ের মধ্যে হয়তো 50-60টা ছাগল থাকে, ওই 1 পাল ছাগল দুম্বা আপনাদের দিয়ে দিব। যদি রোগী ভালো হয় এটা আপনারা নিয়ে যাবেন, জবাই করে খাবেন, দুধ দহন করবেন, যা ইচ্ছা করবেন। সুবহানাল্লাহ। দেখছেন 1 পাল ছাগলের দাম কত, তখনকার দাম কত আর এখনকার দাম ধরলেও কত। আল্লাহর নবীর সাহাবীরা রাজি হয়ে গেলেন, ঠিক আছে চলো। এলাকার লোকজনরা দাঁড়িয়ে দেখতেছে কাফেলা আসতেছে, তার মানে হয়তো কোনো ডাক্তার কবিরাজ বা ওঝা আছে, পাওয়া গেছে। দেখা যাক দেখি, শেষ চিকিৎসা করে কি খবর নিয়ে আসে তারা। এলাকায় আসলো, কয় ভাই খবরও কি? কয় না, বলছে চিকিৎসক আছে, তবে ফি লাগবে। 1 পাল ছাগল আর দুম্বা দিতে চাইছি, কর সমস্যা নাই, গ্রামের সব লোক মিলে তাদের এই 1 পাল ছাগল দুম্বা দিব, যা লাগবে নিয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ব্যাপার হলো, এই ডাক্তারদের কাছে ব্যাগ নাই, ওষুধ নাই, পত্র নাই, যন্ত্র নাই, পাতি নাই, ওরে আল্লাহ কিচ্ছু নাই। হ্যাঁ, এ ঢাল নাই, তরবারি নাই, কি দিয়া যুদ্ধ করবে? কিন্তু কথা হইছে, রোগী যদি ভালো হয় তাহলে দেবে, না হলে দেওয়া লাগবে না। এই জন্য চিন্তা করছে, দেখাই যাক কে করে। এবার বলছে, রুগী কোথায় নিয়ে চলেন? রুগীর কাছে নিয়ে গেল। রুগী বেডের উপরে শুয়ে আছে, কথাবার্তা নাই, মর্মস অবস্থায় একেবারে শুয়ে আছে, নড়াচড়া নাই। এলাকার লোকেরা বসে বসে দেখতেছে যে ব্যাপার কিরে, কোনো ব্যাগ স্যাগ নাই, ওষুধপাতি নাই, যন্ত্রপাতি নাই। এবার মাথার কাছে বসে কপালের উপরে হাতটা এইভাবে দিলেন। দেওয়ার পর সবাই দেখতেছে ব্যাপার কিরে, হাত দিয়ে চিকিৎসা করবে। দেখছে কপালের উপরে হাতটা দিল, আর ঠোঁট দুটা নড়তেছে, কি যেন বলল, কি যে মন্ত্র পড়লো, নিজেও সাইটে যারা আছে তারাও তেমন বুঝলো না, আর এলাকার লোকেরাও বুঝতে পারলো না। তবে বুঝলো যে কি যেন মন্ত্র পড়তেছে, কি যেন ঠোঁট নড়ানোর পর রুগীর উপরে একটা জোরে করে দম করলো, ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে রুগীটা এবার আস্তে করে উঠে বসে কথা বলতে লাগলো। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
আমিন। আল্লাহ বললেন এই কোরআন নাজিল করেছি নবী গো, এর মধ্যে রোগ মুক্তি আছে, শেফা আছে। সুবহানাল্লাহ। এইবার রোগী যখন উঠে বসছে, এলাকার লোকজনেরা সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই খুশি হয়ে গেল। খুশিতে নিজেদের চুক্তি অনুযায়ী এক পাল ছাগল আর দুম্বা নিয়ে এসে দিয়ে বলছেন, ভাই আপনাদের সাথে যা বলেছিলাম এই যে ছাগল দুম্বা আপনাদের নিয়ে যান। আল্লাহর নবীর সাহাবীরাই ছাগলের পাল নিয়ে এলাকা থেকে বাইরে আসলেন। তখন সাথে যারা ছিল তারা ডাক দিয়ে বলতেছে যে ভাই তাহলে এগুলা ছাগল দুম্বা আমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিই, নিয়ে দুধ দহন করি, পান করি, প্রয়োজনে জবাই করে খাবো। এবার যিনি চিকিৎসা করেছেন আল্লাহর নবীর সাহাবী বলছেন যে ভাই থামো, এই যে ফোঁফা দিয়া চিকিৎসা করে আমরা ফি হিসাবে যেটা নিলাম এটা কি আমাদের জন্য হালাল হবে কি না, এটা তো আমরা এখনো জানি নাই। দেখছেন, ক্ষুধার ঠেলায় অস্থির হয়ে যাচ্ছে, তারপরও চিন্তা করতেছে এটা হালাল হবে কিনা। আর আমাদের এই খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ি গাড়ি সব আছে, তারপরে টাকা চুরি করে নিয়ে বিদেশে যায়। চুরি করতে করতে এতিমেরও চুরি করে, ফকিরের ভাগের যদি কাঠ আসে বলে যে বেটা টাকা 3000 দে, কয় ভারে ভিক্ষা করে 2000 জমাইছি, কয় আবার ভিক্ষা করে আরো 1000 দে, 3000 দে, নইলে ভাইস্তারে ফকিরের কাঠ দিব তাও তোরে দিব। আল্লাহর নবীর সাহাবী বলছেন যে ভাইজান এইবার এই জিনিসটা চিকিৎসা করে নেওয়াটা খাওয়াটা বৈধ হবে কিনা এটা তো বুঝতে পারতেছি না। আল্লাহর নবীর কাছ থেকে জিজ্ঞেস না করে যদি এটা আমরা সুবিধা নেই, ফায়দা নেই, আর যদি এটা জায়েজ না হয়, যেহেতু চুক্তি করে নিলাম, জায়েজ যদি না হয় তখন তো এটা কেমন হবে। ক্ষুধা তৃষ্ণা যাতনায় নাই মারা যাবে, বেশি তো না, মরা তো লাগবেই, কিন্তু যদি অপরাধ হয় কি করব, কি করা হবে? সবাই বলল না কথা তো ঠিক, কি করা যায়? পরামর্শ করে বসে তাহলে ছাগলের পাল নিয়ে চলো মদিনা পর্যন্ত, একটু কষ্ট করে চলো। মদিনায় গিয়ে আল্লাহর নবীর কাছে মাসালা জিজ্ঞেস করব। আল্লাহর নবী যদি বলেন যে না ঠিক আছে তোমরা এটা নিতে পারো, তখন ভাগ বাটোয়ারা করে সবাই নেব। নবীজি যদি বলেন যে না হালাল হবে না, প্রয়োজনে এগুলা ফেরত দিব বা দান করে দিব গরিবদের, আমরা এখান থেকে ফায়দা নেব। এইবার মদিনা পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা নিয়েই তারা গেলেন। আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, সব ঘটনা খুলে বললেন যে এইভাবে করে চিকিৎসা করেছি, এরপরে আমরা খেতে চেয়েছিলাম, খেতে দেয়নি, যার কারণে করছি চিকিৎসা করলে ফি লাগবে, চিকিৎসা করলাম, রোগী ভালো হলো, আমাদেরকে এই ছাগলগুলা দিছে, এখন কি আমরা ভাগ বাটোয়ারা করব? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী তুই তো চিকিৎসা বিজ্ঞান পড়িসনি, তুই তো ডাক্তারি বা কবিরাজি বা ওজাগিরের আগে করিসনি, বলতো দেখি কিভাবে করে এই রোগীটা ভালো করলি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরে কিভাবে করলি? কই নবী গো এই ডাক্তারি আপনার কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ বললে দেব। আল্লাহর নবী বললেন কেমনে করলি? আল্লাহর নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন যখন নাজিল হয় আপনি বলেছিলেন এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম অনেকগুলি নাম দিয়েছেন, তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুর রহমা, সূরাতুল বারাকা, সূরাতুল ফাতিহা, সূরাতুল উম্মুল কিতাব, এইভাবে করে অনেকগুলি নাম আছে। সেই সূরা ফাতিহা আপনি বলেছিলেন যে এটা সূরাতুশ শিফা, যে কোনো রোগ হোক না কেন সূরা ফাতিহা পড়ে যদি দম করো, ফু দাও, আমার রব তারে সেবা করে দিবেন। আমি আপনার এই কথা শোনার পর মনে হলো আল্লাহর নবী যেহেতু বলছেন
তাহলে কোরআন দিয়ে দেখি আমি একটু কবিরাজি করি, ওজাগিরি করি। আমি ওখানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিলাম, সাথে সাথে রোগীর বিষক্রিয়া একেবারে নিষ্ক্রিয় হয়ে গেল, বন্ধ হয়ে গেল। রোগী বসে আমার সাথে কথা বলে সুস্থ হয়ে গেল। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন নাজিল করেছি নবী গো, এর মধ্যে শেফা আছে, রহমত আছে। সুতরাং এইটা হচ্ছে এমন শেফা, বাহ্যিক এবং আভ্যন্তরীণ যত রোগ আছে সবগুলির শেফা দিতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দেয়া মূল আলোচনায় যাই। আমার বন্ধুগণ, সাধারণত একটা সূত্র নিয়ম আছে, যে যেখান থেকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে ওখানকার খাবারটা সাধারণত খায়। এটা হলো সূত্র। ব্যতিক্রম থাকতে পারে, যেমন ওই যে শ্যালো মেশিন পানি উঠায়, তারপরে ভটভটি চালায়, এটা সাধারণত লোহার যন্ত্রপাতি দেওয়া তৈরি। এই লোহাটা কোথা থেকে আসছে? হ্যাঁ, মাটি থেকে, মানে খনিজ সম্পদ, তাই তো? এই লোহার নামে একটা সূরা আছে, সূরাতুল হাদিদ। ওই সূরায় আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। লোহা আল্লাহ নাজিল করেছেন, এই লোহাটা খনিজ সম্পদ, সেখান থেকে আপনি উঠায়া এরা প্রসেস করে একটা মেশিন বানালেন। এখন এই মেশিন যেটা খাবে, যেটা দিয়ে চলবে, সেটা হচ্ছে সরষা না সয়াবিন? ডিজেল। ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে আপনার ওই মেশিনটা, ওই মোটরসাইকেল, ওই শ্যালো মেশিন, ওই বাস ডিজেল বা পেট্রোল অথবা এই জাতীয় তেল দিয়ে চলে। এই তেলটা আপনারা কি জমিনে লাগান? কোত্থেকে আসে? এটা আবার খনিজ সম্পদ, মাটির নিচ থেকে আসে। তাহলে লোহা আসলো মাটির নিচ থেকে, খনিজ সম্পদ ওটা আসলো, ও যেটা ভালো চলবে। আপনি যদি মনে করেন সরষের তেল, এটা মাস্টার্ড অয়েল, এটা উপকারী, আপনি যদি ডিজেল না দিয়ে সরষের তেল বাড়িতে লাগাইছেন, ওই সরষা ভাঙায় যদি দেন, চলবে? চলবে না। এরপরে দেখেন, আপনি এই মেশিনটা কে বানাইছেন? মাটিরে দেহের মাঝে একটা পরাণ পাখি, মিছে মায়ায় বলো তারে কেমনে বান্দা রাখি। সময় হলে যাবে চলে, সময় হলে যাবে চলে, ফিরে সে তো আসবে না। আপনজন কাঁদবে সেদিন, করার কিছুই থাকবে না। আপনজন কাঁদবে সেদিন, করার কিছুই থাকবে না। ঠিক না? তাহলে এই মাটির দেহ আমার রব সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। এই মাটির নির্যাস থেকে আল্লাহ দেহটা সৃষ্টি করেছেন। বলবেন যে হুজুর কিভাবে? মাটি থেকে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে মাটি সেনে কাদাযুক্ত, দুর্গন্ধযুক্ত মাটি কৃষকরা হাল বয়া পানি দিয়ে পচায় ফেলে, ওরকম কাদা মাটি থেকে আল্লাহ সেনে তৈরি করেছেন। এরপর আমাদেরকে আল্লাহ মাটির নির্যাস থেকে, আমাদের আব্বা, আমাদের আম্মা এই মাটির তৈরি আলু, বেগুন, পটল এগুলা খেলো, তারপরে তাদের শরীরে শক্তি, রক্ত ইত্যাদি তৈরি হলো। এইভাবে করে আল্লাহ বললেন অনেকগুলি উপাদান, তার মধ্যে মৌলিক উপাদান হলো মাটির নির্যাস। খেয়াল করেন, মাটির এই দেহ, এই দেহটা মাটি থেকে আসছে। আপনি যদি মনে করেন শ্যালো মেশিন ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে ভালোই চলে, তাহলে আমাদের দেহ তো একটা মেশিন। আপনি যদি দিনে 2 লিটার পেট্রোল খান, দেহ ভালো থাকবে? ডিজেল খেলে চলবে? তাহলে এই মাটির দেহ, মাটির দেহ আপনারা বলছেন দেহ যদি ভালো রাখতে চাও, তাহলে মাটির তৈরি আলু খাও, বেগুন খাও, পটল খাও, এই মাটিতে যা যা হয় ফল খাও,
এই ফসল ফল এগুলা দিয়া মাটির দেহটা ভালো হয়, সাধারণত মাটির তৈরি খাবারগুলি বেশি খায়। তবে প্রিয় উপস্থিতি, এই মাটির দেহের, এই মাটির বডির মধ্যে যে দেহ আছে, প্রাণ আছে, তা কি খনিজ সম্পদ, না ওই দেহটা মাটি দিয়ে আল্লাহ তৈরি করছেন? কি দিয়ে? না, দেহটা তৈরি করছেন মাটি দিয়া, কিন্তু ভিতরে যে রূহ আছে ওইটা মাটিও নয়, ওটা খনিজ সম্পদও নয়। কোরআনে বলছেন, চলুন জিজ্ঞেস করি কোরআনকে, কোরআন বলো তো রূহ কি, কিসের তৈরি, মাটির না খনিজ সম্পদ? আল্লাহ বলেন, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ কোরআনের মধ্যে জবাব দিয়েছেন, বলছেন, হে নবী, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে যে রূহটা কোথা থেকে আসলো, কিসের তৈরি? আপনি জবাব দিয়ে বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা আমার রবের তৈরি এবং উপর থেকে, আকাশ থেকে আসছে। এটা খনিজ সম্পদ নয়, এটা মাটিতে গাছ হিসেবে তৈরি হয় না, আমার রবের পক্ষ থেকে আসছে। প্রিয় উপস্থিতি, তাহলে মাটির দেহটা ভালো থাকবে আলু বেগুন পটল বেদনা ভালো ভালো ফল ফসল খেলে, কিন্তু মাটির ভিতরের, মাটির তৈরি দেহের ভিতরের যে রূহ আছে, প্রাণ আছে, ওইটা কিন্তু খনিজ সম্পদ না, মাটি দিয়ে তৈরি না, ওইটা আমার রবের পক্ষ থেকে আসছে। এই মাটির দেহের ভিতরের রূহটাকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আসমান থেকে আসা খাবার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো আপনি বলে দেন, এই কিতাব আপনার রবের পক্ষ থেকে নাজিল হইছে, রূহ আসছে আল্লাহর পক্ষ থেকে, কিতাবও নাজিল হইছে আল্লাহর পক্ষ থেকে। মাটির দেহটা, মাটির তৈরি খাবার খেলে সুস্থ থাকবে, ভালো থাকবে, কিন্তু এই দেহের ভিতরে যে প্রাণ আছে, নফস আছে, ওটারে যদি ভালো করতে চান, ওটারে যদি সুস্থ রাখতে চান, সবল রাখতে চান, আল্লাহর পক্ষ থেকে আসা খাবার, এই কিতাব যদি আপনার রূহটার ভিতরে দেন, আপনার কলবের ভিতরে দেন, এই কলটা তরুতাজা থাকবে, এই শয়তান গোতায়া ওটারে শেষ করতে, ওটারে নষ্ট করতে পারবে না। ওয়াজদে বলেন সুবহানাল্লাহ। আমি যেখান থেকে আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা, এটা 20 নম্বর সূরা। আমি আপনাদের সাথে নিয়ে 18 নম্বর পারার 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের থেকে কয়েকটা লাইন তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াত আপনাদের সাথে নিয়ে 123, 24, 25, 26 এই কটা আয়াতের সংক্ষিপ্ত অর্থ এবং ব্যাখ্যা বলি আমি শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন আপনারা আর কিছুক্ষণ? আরো আধা ঘন্টা থাকবেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। কষ্ট হবে না তো? আসুন, সূরাটির নাম হলো সূরা তাহা। আল্লাহ বলছেন, এই তাহা শব্দের অর্থ গোটা আকাশ আর পৃথিবীর কাউরে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে, গোলাম কত বড় শিক্ষিত আছে, কে আছে? এই সূরা তাহার মতো আরো কিছু অক্ষর আছে, আয়াত আছে। এই তাহার অর্থ দেখবেন কোরআন মজিদে তাহা লেখা আছে, আর কেউ বলতে পারে না এটার অর্থ কি। এটা হলো হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এটার লক্ষ্য উদ্দেশ্য অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? এই জন্য এটা মাক্কি সূরা। এই সূরাটা তখন নাজিল হয় যখন মক্কায় আল্লাহর নবী আর নবীর সাহাবীদের উপরে কঠিন থেকে কঠিনতর জুলুম নির্যাতন চলছিল। একদল অত্যাচার করে, আর একদল হলো অত্যাচারিত। অত্যাচারিত হয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জায়গা ছাড়া, জমি ছাড়া, সব ছাড়া। যারা জুলুম করে তাদের কাছে ক্ষমতা। এখন বলেন তো দেখি,
মক্কার ওই কাফেররা ক্ষমতার অপব্যবহার করে নবী আর নবীর সাথীদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করেছিল। ওই কাফেররাই কি এমন করে, নাকি দুনিয়ার কোনো মানুষ এখনো ক্ষমতা পেলে জনগণের উপরে জুলুম নির্যাতন করে? অমন কাফের মুশরিক নেতাদের আচরণের মতো আচরণ এখন সমাজেও আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম আর মজলুম এই দুইটা দলকে শিখাবার জন্য এই সূরাটা নাজিল করলেন। তাহলে বলবেন যে হুজুর, একই ওষুধ দিয়ে জালেমকে কিভাবে শিখাবেন আবার মজলুমকে কিভাবে শিখাবেন? ওষুধ একটাই, রোগী কয়টা? দুই দল রোগী, একই ওষুধ দিচ্ছেন। মানে কোরআন নাজিল করে, এই সূরা নাজিল করে এদেরও শিখাচ্ছেন, এদেরও শিখাচ্ছেন। কেমনে শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন, খুব সংক্ষিপ্ত করে আমি বলবো। যদি আপনাদের ধৈর্যচ্যুতি না হয়, কষ্ট না হয়, কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে। আর যদি একটু সময় দেন তাহলে আধা ঘন্টা 40 মিনিট আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই কথাগুলি বোঝাতে। তাহলে দুই দলের জন্য একই ওষুধ, জালেমের জন্য যেই ওষুধ, মুসলিমের জন্য এক ওষুধ। এই ওষুধ দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, জালেমদেরকে ওষুধ দিয়ে বলছেন, হ্যাঁ জালেমরা শোনো, তোমরা যেই মক্কার ইমানদারদের উপরে, নবী নবীর সাহাবীদের উপরে জুলুম নির্যাতন করছো, ভুলে যেও না এর আগে নবী আর নবীর সাহাবীদের উপরে যারা জুলুম নির্যাতন করেছে, আমি আল্লাহ জালেমদের একটারেও ছেড়ে দেই, একটারও কিন্তু ছাড়িনি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। কোন জালেম যেন ধারণা না করে যে তার খবর আল্লাহর কাছে না। আল্লাহ বললেন, আমি সব খবর রাখি। কোথায় কার কার সাথে জুলুম করেছো, কতটা জুলুম করেছো, কয়টা মারছো, কয়টা জাল দলিল করছো, কয়জনের দোকান দখল করছো, কয়জনের জমি দখল করছো, কয় কেজি গম মারিছো, সব হিসাব আমার রবের আছে না? নাই। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। আল্লাহ বললেন, আমি তো জানি। তারপরে লেখার জন্য 2টা করে সিআইডি, 2টা করে ডিএসবি, এনএসআই লাগাই দিছি। তোরা যেখানে যেখানে যা, সরা তোর সাথে থাকে, অতরা যা যা করে সব সিআইডি লিখে রাখে। আরে দুনিয়ার সিআইডি রে টাকা দিলে, ডিএসবি রে টাকা দিলে কাম হয়, আল্লাহ ডিএসবি রে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহ বললেন, গোলাম এখানেই শেষ নয়। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিম, তোর জবান বন্ধ করে দিব। কারণ দুনিয়ার স্বভাব তোমাদের যাবে না। তোমরা হত্যা করে, খুন করে আর একজনের নামে মামলা দিয়ে চলে আসো। মারছে একজন, কেস হয়েছে, কেস খাইছে আর একজন। না, এরকম নীলফামারী হয় না? আবার এমন হয় ঘুমত থেকে তুলে নিয়ে আসছে, দরজা ভাঙে তুলে নিয়ে আসে, সামনে একটা রামদা দিয়া বলছে যে স্যার ধরার সময় দাও, ধরা পড়ছে। ওই রামদা বসে, আল্লাহ এই জাতির থেকে আমাকে বাঁচাও, এই যারে ধরছে ও নিরাপদ, আল্লাহ আমিও নিরাপদ। আমার এখানে নিয়ে আসার আগে ওই যে কামারে ধরে হাইরে পিটাইছে, পিটা পাটায়া ভালো কাজ করবে বলে আমারে তৈরি করেছে, যে গাছ কাটবে, ফল কাটবে, আম কাটবে, ডাব কাটবে। ও মা, ডাব কাটা বাদ দিয়ে নিয়ে এসে এই মজলুম মানুষটার হাতে তুলে দিয়ে বলছে, আমারে দিয়ে নাকি সে সন্ত্রাসী করছে। এরকম ঘটনা নাই নাকি? আহা, এই অপরাধগুলি এমন অপরাধ আমার রব মাফ করে না।
আমার রবের সাথে যা যা হিসাব আছে, আমার আল্লাহর অনেক দয়া, দয়াকে 100 ভাগ করে 99 আল্লাহর কাছে রাখছেন, আর 1 ভাগ আকাশ পৃথিবীর সবারে ভাগ করে দিছেন। সুবহানাল্লাহ। 1 ভাগ থেকে কতখানি মা পাইছি, তাতে মায়ের এত দয়া, কিন্তু আল্লাহর 99 ভাগ আছে। এই জন্য আল্লাহ বলছে, গোলাম আমার সাথে হিসাব নিকাশ খালাস, মাফি, আল্লাহ যা গো শেষ। কিন্তু খবরদার, ভাইয়ের সাথে, বিরোধী দলের সাথে, সরকারের সাথে, বোনের সাথে, ফুফির সাথে, এই পাড়া ওই পাড়া, এই জেলা ওই জেলা, আল্লাহ বললেন মানুষের সাথে যা করবি আমি আল্লাহ সব করাই গণ্য আদায় করবো, ওটা আমি মাফ করে দেব না। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন তুকাল্লিমুনা আইদিহিম, তোদের মিথ্যা বলার অভ্যাস যেহেতু যাবে না, এই জন্য জবান বন্ধ করে দেওয়ার, কথা বলতে পারবি না, হাও করতে পারবি না। হাতকে বলবে হাত বলতো, খবর কি? হাত বলে দিবে আল্লাহ 6 রাউন্ড গুলি ছুড়ছে। হাত বলে দিবে আল্লাহ এত বিঘা জমির জাল দলিল লেগছে। হাত বলে দিবে আল্লাহ অফিসে বসে খালি ঘুষের টাকা গহিনা গয়না নিছে। এই জন্য তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, আল্লাহ বললেন তাশহাদু আরজুলুহুম, এ পা সাক্ষ্য দিয়া বলবে আল্লাহ সব ঠিক আছে হাতের কথা, কারণ আমার দ্বারা হেঁটে হেঁটে রাতের অন্ধকারে ওই জায়গায় জঙ্গলে বসে থেকে রাস্তা ঘিরছে, ঘিরে রামদা ঠেকাইয়া টাকাগুলা নিয়ে গুনে গুনে হিসাব করছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা দিয়া জালেমদেরকে বলছে, খবরদার, তোমাদের আগে যারা জুলুম করেছে, অবিচার করেছে, দখল করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, সবগুলোর আমি ধরছি। তোমরা যদি জুলুম না ছাড়ো, তোমাদেরকেও ধরবেন কে? তাহলে পুরাতন জালেম যেই পথে, নতুন জালেমও যাবে। আল্লাহ বলছে আমি কাউকে ছাড়বো না, সে যেই হোক, হুজুর হোক, খেজুর হোক, নাকি নেতা হোক, খেতা হোক। আল্লাহ বললেন কে হবা ওইটা আমার দেখার নাই, আমি জালেম হলে তার ছাড়বো না। একই ওষুধ আবার মজলুমদের দিয়া বলছে যে হতাশ হয় না, নিরাশ হয় না, দিন শেষে মজলুমদেরই বিজয় হবে, জালেমরাই ধরা খাবে। ও মাকরু মাকরাও ওয়া মাকরনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। ওই জালেমরা তোমাদের নিয়ে হিসাব নিকাশ করে, সিদ্ধান্ত নেয়, ষড়যন্ত্র করে, আইন তৈরি করে। আল্লাহ বললেন মাকারনা, আমি আমার আদালতে বসে ওদেরকে কেমনে শায়েস্তা করব এর হিসাব নিকাশ আমি করি। আল্লাহ বললেন আমার আদালতের হিসাব নিকাশ রায় ওরা জানে না, ওদের আদালতে যা যা সিদ্ধান্ত আমি আল্লাহর সব জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মনে রেখো, ওরা এটা বুঝতেছে না, ওদের বানানো চালে ওরা নিজের আয় ধরা খাবে। কেউ যদি মানুষকে গর্তের মধ্যে ফেলার জন্য নিজেরা গর্ত খনন করে, আল্লাহ বললেন নিজেদের খননকে তো গর্তে আমি আল্লাহ ওদেরই ফেলাবো, কিন্তু একটু সময় দিব। কেউ যদি ভালো মানুষে ফাঁসানোর জন্য আইন তৈরি করে, আল্লাহ বললেন কিছুদিন পর ওদের তৈরি করা আইনে ওদেরকে ধরবেন যিনি তিনি কে। আল্লাহ বললেন অহুম লা ইয়াশউরুন, কিন্তু এরা বোকা, বুঝে না। ওরা মন করছে হুজুর ধরবো, খেজুর ধরবো, অমুক ধরবো, বিরোধী ধরবো। আল্লাহ বললেন কদিন পর আল্লাহ আমি তোরেই ধরবো। আল্লাহ বলছে যে হুজুর ধরার মেশিন তৈরি করতেছো, হুজুর মারার বন্দুক কিনছো, ওই বন্দুক দিয়া ওই খেজুরেরই মারবে কে? আল্লাহ বলছে অহুম লা ইয়াশউরুন, জ্ঞান কম, তারা বুঝে না। আসেন দেখি কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন ভুলে গেছো? কাদাবি আলি ফিরআউন, আমি কি ফেরাউনের গোটা দল একসাথে ধরি নাই? কত বড় জালেম ছিল, ঘর বাড়ি জায়গা জমি সব দখল করে ফেলেছিল। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যত জালেম এসেছিল, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতের সাথে মিথ্যা আচরণ করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে জালেমদেরকে ধমক দেয়া বলছেন বেশি জ্বালায় না, জ্বালানো বেশি হলে ধরবে কে?
আর একই ওষুধ আবার একই সূরা একই আলোচনা দিয়ে মজলুমদের বলতেছে যে একটু চেপে থাকো, ধৈর্য ধারণ করে থাকো, ধরার সময়টা আসুক, তোমাদেরকে একটু জ্বালাক, জ্বলে জ্বলে তোমরা খাঁটি হবা। সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। অবশ্যই পরীক্ষা করব, ভয় ভীতি ক্ষুধা দারিদ্র, দোকান নাই ব্যবসা নাই চাকরি নাই, এগুলো সব চলে যাবে। আল্লাহ বললেন যাই যাক সব ছাড়বা, ঈমান ছাড়বা না। বলেন আল্লাহু আকবার। প্রিয় নীলফামারীবাসী, কোন জালেম যদি আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের সন্তান, আমাদের সব কেড়ে নেয়, সব দিয়ে ঈমান নিয়ে টিকে থাকতে রাজি আছি কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। প্রিয় উপস্থিতি, এই কঠিন যখন জুলুম নির্যাতন হয় তখন আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। জালেমরা অট্টহাসি দেয় আর মজলুমদের কাছে গিয়া তাদের উপরে জুলুম নির্যাতন করে আর বলে যে ভাই ওই দল করে কি পাও? কয় কি পাই? পিটন পাও না? বলছো এমন দল তোমরা কেমন করো যেই দলে থাকতে গেলে এত মার খাওয়া লাগে? আরে ভাই মার খাও, জুলুম নির্যাতন সহ্য করো, তারপর ওই দলের নবী নেতা, নবী টাকা চাইলে আবার টাকাও দাও। তো তোমরা ওই দলে কি জন্য আসো? চলে আসো, এই দলে আসলে উল্টা তোমরাই টাকা পাবা। আমাদের নেতারা ওই যে এতিম টেতিম আছে, আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদউল ইয়াতীম, আবু জেহেল গলা ধাক্কা দেয়, নেতাদের এতিমদের সব সম্পদ কাড়িয়ে নিয়ে ভাগযোগ করে খেত। এই জন্য বলছে আমাদের নেতারা অনেক কিছু দেয় আর তোমাদের নেতারা খালি চাই। আল্লাহ আবার সমর্থন করে বলছে যে হ্যাঁ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো এই দলে কামে দাও, কর্জে হাসানা, ঋণ দাও। সুবহানাল্লাহ। এবারে এই আয়াত শোনার পর কাফেরদের দলের হাসাহাসি করতেছে আর বলতেছে ভাই এতদিন জানতাম যে নবী ফকির, এখন আজকে আবার শুনলাম নাউজুবিল্লাহ আল্লাহ ফকির হয়ে গেছে। এই যে বাউল মাউল ফাউল কথা বলে না মাঝে মাঝে, আমি একটা ভিডিও দেখলাম, এই যে বাউল ধরছে একটা, বলছে যে আল্লাহ এত নাচতে বলছে যে না খালি আমরা নাচি তন্ত, বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, খালি নাচ আর নাচ। কত বড় বদমাইশ দেখছেন আল্লাহর কোরআনের সাথে, কতই বড় স্পর্ধা দেশে শতকরা 95 জন মুসলমান। এই কোরআনের পাওয়ার কতখানি জানেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহু আকবার। আমার গায়ে লোভগুলি খাড়া হচ্ছে, কারণ এত কঠিন কথা আল্লাহ বললেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহ। বক্তা হোক, আলেম হোক, ইমাম হোক, খতিব হোক, এই কোরআন থেকে কোনো কথা যদি তোমরা শোনো বা বলে, এটা শোনার পর পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু, তোমার যদি অপছন্দ লাগে, একটু যদি ঠাট্টা করো, তোমার যদি খারাপ লাগে যে না ভাই ঠিকই আছে কিন্তু কোরআনের আইন ওই যে হাত কেটে দিবে আইনটা আমার ভালো লাগে না, এতটুকুন কথা যদি বলো, কোরআনের কোনো একটা শব্দ, কোনো আয়াতের নেগেটিভ মন্তব্য, নেগেটিভ চিন্তা যদি তোমার মাথায় আসে, গোলাম জীবনে যত আমল করেছিস, দান করেছিস, নামাজ রোজা হজ যাকাত যা করেছিস, ফাআহবাতা আমালুহুম, ওয়াল ডিলিট, সাথে সাথে জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। নাউজুবিল্লাহ। এত বড় পাওয়ার। একজন সরকার প্রধান রে গালাবেন, অন্যায় কথা বলবেন, ধরে নিয়ে যেতে পারে, ফাঁসিও দিতে পারে। আল্লাহ বললেন কোরআনের বিরুদ্ধে বলবি, নাও ধরতে পারে, ফাঁসি নাও হতে পারে, তবে মনে রাখবি বলার সাথে সাথে জীবনের যা আমল আছে সব বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তোর আমল নামা জিরো। কে বলছেন? আল্লাহ। হিসাব করে এত পাওয়ার এই কিতাবের। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ওই দলের লিডারে হাসতেছে আর বলতেছে এতদিন শুনতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির, দরিদ্র, টাকা নাই, কিন্তু আজকে শুনতেছি মুহাম্মাদের আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। টাকা নাই, এই দুর্বলদের কাছ থেকেই ঋণ চাইছে।
কিছুক্ষণ আগে দেখলেন না টাকা দেওয়া লাগে, এইগুলার কাম। ইসলামের পথে থাকবেন খালি দেওয়া দেওয়া। আল্লাহ বলছে না, আমি চাইলে তো দিয়ে শেষ করে দিতে পারি, ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতে পারি, কিন্তু না, কষ্ট করবি, তারপর এখানে দিয়ে চলা লাগবে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, হযরতে আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছে, কয়েকজন ইহুদি এই আয়াতটা শোনার পর একজন আরেকজনের গুঁতো দিয়ে বলছে, দেখ, আরহামু উম্মতি বি উম্মতি, আবু বকর সবচাইতে নরম এবং ভদ্র মানুষ। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে যে এই শরীফ মানুষটারে, ভদ্র মানুষটারে আজকে একটু রাগাবো। আর একজন বলছে যে ভাই লাভ নাই, রাগে না, রাগই নাই। আর অহংকারী জেলা একটু এদিক ওদিক বললেই রাগিয়া যায়, তাই না? হ্যাঁ, নামা হুজুরক নেমে দাও। প্রিয় উপস্থিতি, বলতেছে যে রাগাবো, আর বসে রাগ নাই, জানে না রাগ কি, জানে না, বসে কেমনে রাগাতে হয় আমি জানি, দেখ। এরপর যখন হযরত ওমর আস্তে আস্তে কাছে আসছে, তখন এই ইহুদিদের মধ্যে থেকে একজন আর একজনকে ইশারা দিয়ে বলছে, ভাই আজকে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নতুন কথা শোনায়, আজকে একটা নতুন কথা শুনলাম। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর তখন কান কোন দিকে দিছেন? না দোকানের দিকে? আমরা তো কি হলো, কি আলোচনা হলো, এটার সমস্যা নাই, দোকানের জিলাপি আর বাদাম নিয়ে ব্যস্ত, কারণ বিয়া নাইছে। হ্যাঁ, বাইশ থেকে খালি বিয়ান আর বিয়া মিলা কুবাইয়া চললাম, বাদাম আর জিলাপি। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহর নবীর নামটা যখন শুনছে, সাথে সাথে এদিকে খেয়াল করছে, কি বলে, কয় প্রতিদিন নতুন একটা দুটা কথা শুনি, আজকে একটা নতুন কথা শুনলাম। বলছে কি কথা শুনলি? আসলে কাকে শোনাবে? হযরত আবু বকরকে শোনাবে, রাগানোর জন্য, বলেননি? হযরত আবু বকর ওইদিকে কান ছেড়ে দিলেন, বলছেন কি নতুন কথা? কয় এতদিন জানতাম ওই দলের নবী মুহাম্মদ গরিব দরিদ্র ফকির, কিন্তু আজকে শুনলাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে, ঋণ চাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর দৌড় দিয়ে আসছে, আসার পর ইহুদির গালে এমন একটা থাপ্পড় মেরেছে, চপেট আঘাত করে বলছে, ইহুদি নারীর সন্তান, এরপর যদি তোর মুখ থেকে আল্লাহ এবং তার নবীর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনি, তো পায়ের নিচে ফেলাইয়া বুকে পা তুলে দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। বাকি যারা সাইডে আছে সবাই হতভম্ব, যে সর্বনাশ করছে, কি এটা? কথা বলা, কথা যে বলবে এই সাহস নাই। আছে কয়জন? একজন, একাই। শাসায় বলছে, এরপর যদি এত কথা বলিস তাহলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জোরে বলেন মারহাবা। ওরকম এক আবু বকর থাকলে দেশে আল্লাহ এবং আল্লাহর নবী, আল্লাহর কোরআন নিয়ে নেগেটিভ কোনো কথা বলার সাহস পেত, জিহ্বা ছিঁড়ে ফেলা হতো। হযরত আবু বকর চলে গেলেন। এরপরে এই যে ওই ইহুদি মার খাইছে, বলছে যে ভাই আমারে মারল, তোরা চায় চায় দেখলি? ভাই সর্বনাশ করছে, এই লোকের যে এত রাখছো জানি না, তোরে যে থাপ্পড় মারছে, আমার মনে হলো কথা যদি বলি ওই থাপ্পড় মারলে বুঝি আমার সোফা মোফা সব ভেঙে যাবে, দরকার নাই, এই জন্য কথা বলেনি। এবার বলছে যে না, প্রতিশোধ নেব। মানলো কি জন্য? এরা বলে ভালো, এদের লোক বলে ভালো। দেখছেন খোঁচা মারছে কে? খোঁচা মারবেন আগে, তারপরে যদি একটা কিল মারে তখন বলবেন যে দেখে দলের লোক খারাপ। এইবার সবাই মিলে পরামর্শ করে জোট করে আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়া বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বলেন আপনার দলের লোকজন ভালো, কই কি হয়েছে আবার আমার দলের? কয় যে আপনার দলের ওই যে সবচাইতে যেটা ভালো লোক বলেন আবু বকর, কিছুক্ষণ আগে ইহুদিরে থাপড়ায় আইছে। থাপড়াইছে? এটা আমরা ছিলাম। কেন থাপ্পড় মারছে? কয় না কিছু না, আমরা দাঁড়াইয়া ছিলাম, গল্প সল্প করতেছিলাম, হঠাৎ করে আইসা থাপ্পড় মেরে চলে গেল। মাঝে মাঝে আমাদের সমাজে এমন মামলা হয়, এমন লোকের বিরুদ্ধে মামলা হয়, খালি বিরোধী দল হইলেই হয়েছে, এমন মামলা দিয়ে গেছে, বোঝা যায় লোক এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। তুমি দেখছো?
কই দেখছি, আসলে ঘটনার দিনে জায়গা ছিলই না। এরপর খবর নিয়ে দেখতেছে যে উনি ওই দিন ছিলই না, বাড়িতে ওনার নামে মামলা দিয়ে দিছে। এরকমও হয় না, হয় না? তো বলছে যে আমরা দাঁড়ায় গল্প করতেছি, আবু বকর এসে থাপ্পড় মেরে চলে গেছে। আচ্ছা, এই কথা যদি আল্লাহর নবীকে না শয়তানকে বলা হয়, শয়তানও কি বিশ্বাস করবে? আল্লাহর নবী বললেন এটা কেমন কথা হলো? কয় না এটাই সত্য। জিজ্ঞেস করেন কয় ঘটনা কি সত্য? কয় নবী গো সত্য। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন, ডাকার পর বললেন আবু বকর এদিকে আসো। আসলেন, সালাম দিলেন, বলছেন আবু বকর এই লোকটারে চিনো? সে চিনি মানে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছে, ওরে থাপড়ায় আমি গালটা ভাঙিয়ে ফেলবো ও যদি কথা বলে কোনো নেগেটিভ। আল্লাহর নবী বুঝতে পারছেন যে না, ঘটনা কিছু একটা আছে। করে থাপড়াইছো, করে ওকে একটা দিয়েছি, আর যদি কথা বলে অমন তাহলে আর একটা দিব, আর জানই শেষ করে ফেলবো। আবু বকর শান্ত হও, মারছো কি জন্য? বলছেন ইয়া রাসূলুল্লাহ, মারছি কারণ হলো আমার সামনে আল্লাহ এবং আল্লাহর নবীরে ফকির বলে গালি দিছে। আল্লাহর নবী বললেন ইহুদি তোমরা তো আহলে কিতাব, আল্লাহকে বিশ্বাস করো, আমারে বিশ্বাস করো না, নবী মানো না, আমারে কোনো নেগেটিভ কথা বললা, কিন্তু আল্লাহরে বিশ্বাস করো, রব মানো, আল্লাহকে ফকির বলে গালি দিলা কারণ কি? বলছে নবীকে জিজ্ঞেস করে দেখেন এদেরকে, আমরা কিচ্ছু বলিনি। বলছে ঘটনা কি? তাই বলছেন আমরা কিচ্ছু বলিনি। হযরত আবু বকর বলছে রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করে না, বিশ্বাস করি, কিন্তু তারপরও সাক্ষী প্রমাণ তো লাগবে। আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাক্ষী ওখানে এমন নাই, কারণ যারা ছিল ওরা হলো এক দল এক জাত, ওরা নিজেরা সাক্ষী তৈরি করে নিয়ে আদালতে আইছে। নিজেরা অপরাধ করিয়া ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ নিয়ে যা। আবার কিছু লোক আছে 200-500 পাইলে মিথ্যা সাক্ষ্য দেয়। এমন মিথ্যা সাক্ষ্য দেওয়া লোক নীলফামারীতেও আছে না? না, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ বললেন যারা মিথ্যা সাক্ষ্য দিবে তারা আমার গোলাম নয়, বান্দার খাতা থেকে বাদ। আর শয়তানের দোসর, শয়তানের গোলাম। প্রিয় উপস্থিতি, এইবার সাক্ষী প্রমাণ সব যখন আবু বকরের বিপক্ষে গেল, সাক্ষী প্রমাণ দিয়ে আল্লাহর নবী রায় দিবেন আদালতে। নবীজি বুঝতেই পারতেছেন যে মিথ্যা বলছে। আদালতে যেহেতু তারা মিথ্যা সাক্ষী দিল, আল্লাহর নবী তখন বলছেন ঠিক আছে, সত্যই যদি হয়, তোমরা আহলে কিতাব আমার আল্লাহরে যদি গালি না দিয়ে থাকো, তারপরেও যদি মারে, তাহলে আবু বকর যতখানি ওজনের একটা থাপ্পড় মেরেছে, তোমরা একটা থাপ্পড় মেরে প্রতিশোধ নাও। হযরত আবু বকর বললেন নবী গো, রায় যা হবে আমি মেনে নিব, তবে আমার সামনে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর নবীর গালি দেয় আমি ছেড়ে দেব না। আমার আল্লাহ তখন রায় ঘোষণা হয়েছে, এখনো কার্যকর হয়নি। আল্লাহ তখন হযরতে জিবরাইলকে দিয়া নবীর কাছে পাঠায় বললেন জিবরাইল নবীর কাছে যাও, কারণ আবু বকর অপরাধ করেনি, তারপরও সাক্ষী প্রমাণের অভাবে বিচার তার বিপক্ষে চলে যাচ্ছে, যার সাক্ষী নিয়ে যা। আমি আল্লাহ নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে আয়াত নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলাল الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ লাম দিয়েছেন, আবার কদ দিয়েছেন, অর্থাৎ তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়ে শ্রবণ করেছি যেই লোকেরা বলে যে ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ ফকির বা দরিদ্র, নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। এই কথা যারা বলে, আমার আল্লাহ আকাশ থেকে এই কথাটা শুনেছেন। ও নবী গো, আমি আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাকলেন, ইহুদিদের ডাকলেন, ডাকার পর বলছেন এদিকে আসো, তোমরা বলে গালি দাওনি। কয় নবী গো, গালি তো দেয়নি, আমরা গালি দেইনি, কিন্তু তোমরা গালি দাওনি। আমার রব যে আয়াত নাজিল করছেন, এই আয়াত নাজিল হয়েছে লাকাদ সামিআ আল্লাহ, আমার রব বলছেন অবশ্যই তোমরা গালি দিয়েছো, আমার রব শুনেছেন, আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন। এবার তখন গুতগুতি করে বলছে ভাই ধরা তো খেয়ে গেলা।
ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই ব্যাপারে যে আবার কোরআনের আয়াত নাজিল হবে এটা তো আমাদের ধারণাই ছিল না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুই গ্রুপের জন্য, দলের জন্য এই সূরাটা নাজিল করলেন। এবার জালেমরা বলতেছে যে শোনো, তোমাদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, কি কারণে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো না, তোমরা এই কোরআনের কথা কি জন্য বলো, এই কিতাব মিথ্যা, নাউজুবিল্লাহ। এই কিতাব যেদিন থেকে নাজিল হয়, যেদিন থেকে প্রচার হচ্ছে, সেদিন থেকে তোমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। এর আগে তোমাদের নবী কত সম্মানে ছিল। কিন্তু এই হক কথাগুলো না বললে তো এই বিপদ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরার প্রথমে নাজিল করে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এই কিতাব তো আপনাকে ভাগ্য হতো কষ্ট দিতে, জুলুম নির্যাতিত, নিপীড়িত হবেন, এই জন্য কিতাব নাজিল করেনি, আপনাকে সৌভাগ্যবান বানাবে, এই জন্য এই কিতাব নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 40 বছর ধরে উইদাউট কিতাব ছাড়া আল্লাহর নবী চেষ্টা করেছেন, সমাজে কিছু ভালো কাজ হয়েছে, সমাজ পরিবর্তন হয়নি। কোরআন নাজিলের 23 বছর ধরে কোরআন সহ আল্লাহর নবী চেষ্টা করেছেন, গোটা সমাজ পরিবর্তিত হয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সোনালী যুগ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একেবারে শেষের দিকে আসছি। তেলাওয়াতকৃত কয়েকটা আয়াত আমি এই কয়েকটা আয়াতের সংক্ষিপ্ত অর্থ বলে শেষ করতে চাই। সূরাটার শানে নজুল ছিলেন দুই দলের জন্য আল্লাহ সূরাটা নাজিল করেছেন। এক দলকে সতর্ক করছেন, আর এক দলকে বলছেন একটু ধৈর্য ধারণ করো, সময় যেদিন আসবে আমি জালেমকে ধরবো, গোটা দল শুদ্ধ ধরবো, আমি একটা জালেমকেও ছাড়বো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন মানবে, তারা কষ্ট পাবে এটা নয়। তোমাদের দৃষ্টিতে হয়তো দেখতে পাচ্ছ যে হুজুরের শান্তি নাই, কষ্ট নাই, বেতন নাই, টাকা নাই। কোরআন ছাড়া যারা চলে, কোরআন যারা মানে না, তারা অনেক টাকা পায়। বেতন 30,000, মাসে কামাই হয় 3 লাখ। আর হুজুরের বেতন 6,000, মাসে কামাই কয় হাজার? 6,000 লয়, বাকি থাকে যেখানে। আবার কারো বেতন 30,000, মাসে কামাই হয় 3 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাগ্যত বিপর্যস্ত, কষ্ট পাবেন, এই জন্য কোরআন দেই নাই। এবার আল্লাহ ওই দলকে বলছেন, যেখান থেকে তেলাওয়াত করেছি 3-4টা আয়াত সংক্ষিপ্ত করে বলবো, মনোযোগ দিতে হবে। আল্লাহ বললেন, ক্বালা হাবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলছেন, আমি ও নবী পৃথিবীর শুরুতেই ওপেনিংই 2টা দল করে পাঠিয়ে দিয়েছি, এক দল শয়তান আর এক দল আদম। পরস্পরের শত্রু। এরা কোরআনের দিকে ডাকবে, আর ওরা তাগুতের দিকে ডাকবে। জান্নাতের দিকে ডাকবে, ওরা জাহান্নামের দিকে ডাকবে। এরা হকের দিকে ডাকবে, ওরা বাতিলের দিকে ডাকবে। এরা ডান দিকে ডাকবে, ওরা বাম দিকে ডাকবে। এরা জান্নাতের দিকে ডাকবে, ওরা জাহান্নামের দিকে ডাকবে। এরা হিজবুল্লাহ, এরা হিজবুশ শয়তান। এরা ডানপন্থী, এরা বামপন্থী ঘোষণাকার। এটা এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ বললেন, তবে হ্যাঁ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যেই দলেরই হোক না কেন, সিদ্ধান্ত নিয়ে যদি এই কিতাব, এই হেদায়েতনামা, এই গাইডলাইনে, কনস্টিটিউশন যদি মেনে চলে, আল্লাহ বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, আমি তারে জান্নাতে নিয়ে যাব। এরপরে আল্লাহ পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া মান আরাদা আন যিকরি, তবে হ্যাঁ, এই কিতাব মানলে ভয় নাই, চিন্তা নাই, জান্নাতে যাবা। কিন্তু এই কিতাব, এই কিতাবের নিদর্শন, এই কিতাবের আইন, এই কিতাবের হুকুম, মান আরাদা আন যিকরি, আল্লাহ বললেন সব উপদেশ আমি দিয়েছি কিতাবের মধ্যে। এই কিতাবের উপদেশ যারা মানবা না, আমার উপদেশ যারা মানবা না, মনে রাখবা, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি দুনিয়ায় তোদের শান্তিতে থাকতে দেব।
স্ত্রী পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবি না, বিশ্ববিদ্যালয় লেখাপড়া ছাত্র ছেলেমিয়া পাঠাবি শান্তি নাই, ব্যবসা করবি শান্তি নাই, চাকরি করবি শান্তি নাই, রাজনীতি করবি শান্তি নাই, যেখানে যাবি অশান্তি, মারামারি, সুদ ঘুষ জেনা ব্যভিচার, অশান্তি চলছে না, আরো বাড়বে। কারণ এই উপদেশ আমরা মানি না। আল্লাহ বলেন তোরে শান্তিতে থাকতে দিব না। তো টাকা পয়সা গাড়ি বাড়ি, তাফসীরে আসছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, আরো বেশি থাকবে, কিন্তু অশান্তিটাও বেড়ে যাবে। এই জন্য আমাদের শান্তি নাই, শান্তি উঠে গেছে। আল্লাহ বলছেন এই কিতাব যারা মানবে না আমি তাদের শান্তি থাকতে দিব না। দুনিয়ার জীবন সংকীর্ণ, মানে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে, শান্তিটা থাকবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, 3টা ফ্রিজ আছে, লাভ কি? আল্লাহ বলছে লাভ নাই। এমন অসুখ বিসুখ শুরু হবে, ডাক্তার লিখে দিয়ে বলবে গরু খাবেন না, খাসি খাবেন না, হাঁস খাবেন না, ডিম খাবেন না, ভাজা খাবেন না, পোড়া খাবেন না। স্যার খাবো কি? কই ঘাস খান, ঘাস খান। এই ফতু এখন দিচ্ছে না ডাক্তাররা, বেশি বেশি ঘাস খান। হুজুর খেজুর নেতা খেতা সবাই কি বলতেছে, ভাইবা বেশি করে ঘাস খান, সবজি খান। এখন গরু ছাগল মুশকিলে পড়ে গেছে। কি আগে আমরা বাঁধাকপি খেতাম, খেত না, অল্প দাম নিয়ে এসে কেটে কেটে খাওয়াতো। এখন বাঁধাকপির দাম বেশি, ওগুলা খায়। আর গরুরে দিচ্ছে গম খা, চাল খা, বচি খা, আটা খা। ওরা চিন্তা করে যে ভাই এগুলা দিচ্ছে গা, সারারা না খায় আমাদের, সারারা মেলা খাইছে একদিন। খায়দা কাম করে না, আমরা তো খায়দা মালিকের কাম করি, কিন্তু সাররা খায় মালিকের কাম করে, মালিকের কাম করে না। মালিক ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজ যায়, আর উনি দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম খেলে। নীলফামারী তো অবশ্য নাই। এই মাহফিলের মাইকিং যখন হইছে তখন গরুও শুনছে, ছাগলও শুনছে, না শোনে না? শুনছে, আওয়াজ যায় না? কানে যায়। মানুষও শুনলো, গরুও শুনলো, ছাগল শুনলো। একটা গরু আসলো না, বলছে কোনো গরু যে স্যার একটু আমার জালসাত নিয়ে যান তো। জুমার দিনে বলে যে স্যার অন্তত জুমাটা পড়ে নিয়ে আসেন, ইমানটা টিকাই, বলছে। তো গরু শোনার পর আসে না, কারণ গরু আজানও বোঝে না, গানও বোঝে না, ওই মসজিদেও যায় না, সিনেমাতেও যায় না। আর আল্লাহ বললেন এই দুপা গরু এমন গরু, ও আজান শুনলে আসে না, কিন্তু গান শুনলে থেমে থাকতে। উলাইকা কাল আনআম, এদের আচরণ যেন 4-5 জানোয়ারের মতো, বলহমাদল, এর থেকে অনেক নিকৃষ্ট। কটা হাড্ডি ফেলায় দেন, 4টা কুকুর এসে বলবে যে আমি এটা আমার এলাকা, ও বলবে এই এলাকা হইছে তো কি হয়েছে, দেহ দেখছিস? এই মারামারি করে হাড্ডি যেটা শক্তি বেশি আছে সেটাই নাই খাবে, কিন্তু একটার আরেকটারে মারিয়ে ফেলবে না। কিন্তু এই মানুষ এমন, একটার আরেকটা ভাগাভাগি নিয়ে মারামারি করে, একটা মেয়ে নিয়ে 3 জন মারামারি করে 2টা উইকেট ফেলায় দেয়। ঠিক মানে ঠিক জন্যই তো বলতেছি। আপনার এই নীলফামারী গত পরশুদিন আমি মাহফিল করছি ডিমলা। এখন আমার দোয়ার আগে একটা স্লিপ দিয়েছে, হুজুর আমাদের এক সদস্য রুবেল নাম, দোয়া করে দিয়েন, ওরে চাকু মারিছে। চিন্তা করেন, চাকু মারিছে, এদিক থেকে একটা, পিছন দিক থেকে একটা, ফুসফুস পর্যন্ত চলে গেছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ও নিজেদের দলের লোকজনই মারছে। এটা কুকুরও কি এভাবে মারামারি করে, আরেকটারে জবাই করে, আরেকটারে হত্যা করে, লাশটা কি গুম করে, জানাজা করতে দেয় না। আল্লাহ বলেন হোক না বিরোধী, হোক না তোমার বিপক্ষ, তাই বলে কি তোমার মারার অধিকার তোমার কে দিয়েছে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই আদমের সন্তানকে আমি আমার হাত দিয়ে সম্মান দিয়ে তৈরি করছি, তারে তুই মারবি, কষ্ট দিবি, মিথ্যা মামলা দিয়ে আদালতে ঘোরাবে, সাহস তোরে কে দিছে বল? আমি তোর বোনের হক দিছি, আর তুই সম্পদ না দিয়া ঘুরাবি, কান্না চোখের পানি ফেলবে, অধিকার তোরে কে দিছে? তোর বাপের সম্পদে তোর ফুফির হক আমি দিছি। ফুফিরে জমি দিবি না আর বলবি যে খালি নামে দেখো না, এরকম লোক নীলফামারী নাই। এই সাহস তোরে কে দিছে? তুই গোলাম, গোলামের মতো থাক, মালিক হওয়ার ধান্দা করিস কে? মালিকের পাট নিছিস কে? তুমি গোলাম, আল্লাহ বলছে তুমি গোলাম। অবক্তা হুজুর পেশাবে নেতা খেতা, তুমি গোলাম, তোমার গোষ্ঠী 14 গোষ্ঠী গোলাম, তুমি গোলামের ঘরের গোলাম। গোলাম হয়ে তুমি মালিকের পাট নেই, তুমি আইন তৈরি করো কি জন্য? তুমি মালিকের আইন মানবা।
গোলাম হয়ে থাকো, মালিকের পাট নিতে যেও না। প্রিয় উপস্থিতি, আল্লাহ আয়াত নাজিল করে এই দুইটা গ্রুপকে শিখাচ্ছেন আর বলতেছেন এই ধরনের দুই শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। খবরদার, মজলুম হও প্রয়োজনে, কিন্তু জালেম হয়েও না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বললেন ঘুরে ফিরে দেখ, যারা জুলুম করেছে ওদের ঘর বাড়ি কেমনে ভেঙে ফেলছি। আল্লাহু আকবার। আছে না রাজবাড়িগুলা ভাঙ্গা ভাঙ্গা আছে না? ওগুলা কি জন্য রাখছেন? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলছেন ওই ভাঙ্গা বাড়িগুলা দেখ, ওরা জুলুম করত, ওদের বাড়ির সামনে দিয়ে নাকি স্যান্ডেল পরে জুতা পরে যাওয়া যাবে না, ওদের বাড়ি রোদ হোক বৃষ্টি হোক ছাতা নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বললেন ওদের ঘর বাড়ি ভেঙে বিরান ভূমি করে রাখছি। ইন্না ফি যালিকা লায়াতান, নিদর্শন করে রাখছি তোমাদের দেখাতে। পরবর্তীতে যারা জুলুম করবা, অবিচার করবা, নির্যাতন করবা, দখল করবা, ওগুলো ভাঙ্গা বাড়ি দেখে শেখো। হয় জুলুম বাদ দাও, নাইলে তোমাদের ওদের মতো তোমাদেরও ঘর বাড়ি ভেঙে দেশ থেকে বিতাড়িত করবেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন কোন জালেমকে আমি ছেড়ে দিই না, একটু ঢিল দিয়ে রাখি। জালেমকে আমি খেতে দিই, ধরার আগে খেতে দিই। মাছ যখন শিকার করেন ছিপ দিয়ে, খাইতে দেন না? দেন না? তো মাছকে খাইতে দেন না ধরতে দেন? তা আল্লাহ বলছেন জালেমকে ধরার আগে যা চাই দিয়ে দিই। কি লাগবে? আল্লাহ ফকিরের একটু গম পাওয়া যাবে না? কয় খাওয়া, জন্মের খাওয়া খা। দেশের একটু সম্পদ, আল্লাহ বললেন চুরি কর, তবে মনে রাখিস এটা খাওয়ার জন্য নয়, ধরার জন্য দিছি। বাজার থেকে সুন্দর রুটি নিয়ে এসে ভর্তা বানায়া তার সার মার ও তেল মেল দিয়া একেবারে ধবাস করে ফেলে দিছে, তার মধ্যে আবার সার দিছে। মাছ আছে এদিকে একবার মাছতানি মারে, ওদিকে একবার ঘুরে, ঘুরে বলে যে কেউ নাই। মাছ শিকারি বলতেছে কেউ নাই, খালি খাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কোরআনের আলোচনা থেকে শিখার তৌফিক দান করুন। ওয়াজ হচ্ছে আল্লাহ বললেন এটার সাথে যারা থাকবা দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাবা। এটার সাথে যারা থাকবা না, দুনিয়ায় টাকা পয়সা দিব কিন্তু ভোগ করতে পারবা না। 5 তলা বাড়ি, 50,000 টাকা দামের খাট, এসি আছে, ফ্রিজ আছে, সব আছে, কিন্তু আল্লাহ বলছে তোর ঘুমের তার কাটিয়ে দিব। শান্তি আছে? 10 তলাতে আছেন তো কি হয়েছে? আর একজন দেখেন ওই রিক্সার উপরে, ওর তালা নাই, মালা নাই, বিছনা নাই, বালিশ নাই, এসি নাই, বিসি নাই, ডিসি নাই, খামাকা রোদের মধ্যে। আপনি বলতেছেন তুই দাঁড়া আমি বাসার থেকে ব্যাগ নিয়ে আসি, ওরা আইসে দেখতেছেন ওই রিক্সার উপরে মাথা লাগাই দেয়, পাঙ্গাস খাও। পাঙ্গাস বলে খাবে। আপনি ব্যাগ নিয়ে ঘুরে এসে বলছে কিরে 2 মিনিট হলো তুই ঘুমে পাঙ্গাস খাচ্ছি? কই স্যার একের ঘুম ধরছে। তোরে কপাল রে, আমি 2টা করে বড়ি মারি তাও আমার ঘুম ধরে না। হাসার জন্য বলিলে, বাস্তব না? তো আল্লাহ যদি ঘুম কাড়ে নেয় আর কিছু লাগে? আপনারে আল্লাহ যদি এমন রোগ দেয়, ভালো মানুষের রোগ হলে ওইটার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে। আর যারা খারাপ মানুষ তাদের আল্লাহ কষ্ট দিয়ে বুঝায়, যেগুলো যে তৈরি করলি খাইতে যদি না পাস কি করবি? দুনিয়া তো খাওয়ার জন্য নয়। মনে করেন যে আমার 3টা ফ্রিজ, গরু, খাসি, হাঁস, মুরগি, দেশি বিদেশি সব আছে। ও দেশি গরুর গোস্ত রান্না করছে, সেই নাকে ঘ্রাণ আসতেছে। আপনি বলতেছেন আপনার ছেলে মেয়ে নাতিপুতি সবাই খাচ্ছে, স্ত্রী বলতেছেন দেখি 2 পিস দাও তো। স্ত্রী এসে বলবে তোমার শরম হলো না, ডাক্তার তোমার নিষেধ করেনি। দেখছেন ইজ্জত গেছে। এখন মেয়ে বলতেছে আম্মা 1টা পিস আব্বাক দাও, 1টা পিস দাও। তখন আপনার স্ত্রী করবে কি, মেয়ের উপরে রাগ করে 1 পিস তুলে থাকে আবার পানি দিয়ে ধুইয়া বলবে এই যে নাও। মিষ্টির দিকে যদি তাকাইছেন, নজর দিছেন, বলে তোমার নজর ভালো হলো না। এবার একটা মিষ্টি তুলে তার লল্লির মধ্যে সিপ দিয়া ওর যা আছে ভিতরে সব বাইর করে ফেলে বলছে যে একটা খায় ধৈর্য ধারণ করো, আর তুমি যাও তো ওই ঘরে যাও, তোমাকে এখানে থাকা হবে না। এই জন্য আল্লাহ বলছেন এগুলা তৈরি করবি, চুরি করবি, কামাই করবি, কিন্তু খেতে পারবি। ফাআখাযনাহুম বাগতা, হঠাৎ করে ধরে ফেলবো। প্রিয় উপস্থিতি, এখন মোনাজাতের আগে আপনারা কি দান ধ্যান সব করে ফেলছেন? দানের যে অবস্থা দেখলাম আমার সত্যি মনটা খারাপ।
সরকার তো হাফিজিয়া মাদ্রাসায় দেয় না, আপনারাও যদি না দেন, নেয় না কারণ আল্লাহর হয়তো পছন্দ হয়নি, এই জন্য হাফিজিয়া মাদ্রাসা এখনো সরকারি হয়নি। সরকারের দোষ না দিই ভাই, বহুত ফায়দা। তার কারণ যারা যারা সরকার ছিল ওরা আবার রাগ করবে, সামনে আবার বলবে যে ওই হুজুর যেন না আসে। তো বহুত ফায়দার দোষ না দেই। 54 বছর ধরে একটা হাফিজিয়া মাদ্রাসা জাতীয়করণ হয়নি, সরকার হয়নি। কে? ওরা সব পাকিস্তান থেকে আসে, তাই না? এ কোরআন শরীফ যারা পড়ে আমরা সব পাকিস্তানি, আমরা তো দেশের লোক নয়, আমরা মানুষই না, আমরা পায়জামা। এই জন্য কোরআনের মাদ্রাসার দিকে কেউ নজর দেয় না। তো আপনারা একটু, আমি এতগুলা মানুষ আছেন, 30 জন মানুষ চাচ্ছি, 30 পাড়ার নামে 30 জন, সর্বনিম্ন 500 উপরে যা পারেন। একটা পাড়ার সদস্য যে আমি দিলাম, হুজুর এই 30 পাড়ার খেদমত এখানে হয়, এখানে রহমত আছে, বরকত আছে, শেফা আছে, যা প্রয়োজন আপনি একটা নিয়ত করে দেন, যেটা আপনার দরকার, যা লাগবে এই কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। এই কোরআনের শান আর মান এখন আমরা বুঝিনি। তো যাক, যেহেতু সরকারি এখনো কোনো ব্যবস্থা হয়নি, আপনাদের এই ডিম বেচা, মুরগি বেচা, এই চাওয়া মাঙ্গা দিয়ে চলে। তো এই জন্য আমি 30টা ব্যক্তি 30 পাড়ার নামে নিয়ে আমি আপনাদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করে শেষ করব ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ছিল যে কিছু কথা আপনাদের নিয়ে বলবো, 10টার সময় আসতে চেয়েছিলাম, আমি অনেক আগে আসছি, মঞ্চেও এসে আধা ঘন্টা বসে আছি। হুজুর আপনারে দেখে লোকজন টাকা দিবে, মনে করবে যে না হুজুর আছে, কাম হবে, তাছাড়া যদি চলে যায়। নাম বলবে না, উনি নাম বলবে না। 1 নম্বর সদস্য, প্রথম পাড়ার নামে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে প্রশ্নটা পরে দেন, আগে এই কামটা শেষ করে ফেলি। কোন তো 1 নম্বর পাইলাম। 2 নম্বর পারা, সায়াকুলু সুফাহাউ মিনান নাস, মুনাফিকদের কথা বলা হচ্ছে। আল্লাহ যেন মুনাফিকি আচরণ থেকে হেফাজত করে, কোরআনের বারাকা দিয়ে মুমিন বানায়। 2 নম্বর কে আছেন? চটচট করে খালি 5-7 মিনিটে নামবো, 30 জন নিব ইনশাল্লাহ। বুলবুল ভাই 2 নম্বর সদস্য। তারপরে কে? শাহজাহান ভাই 3 নম্বর সদস্য। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবীদের শান আর মানের কথা বলা হচ্ছে। আল্লাহ যেন ভাইয়ের শান আর মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। 4 নম্বর পারা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে ভালো আকর্ষণীয়টা আল্লাহ রাস্তায় না দিলে সওয়াব পাবে না। এই জন্য একটু আকর্ষণ হয়ে দেন, আল্লাহ যাতে আপনাকে চাওয়াটা পূরণ করেন। 4 নম্বর বাদম ব্যবসায়ী ভাই দেখছেন, তৈবুর ভাই দিয়েছেন 4 নম্বর সদস্য। মাহফিলের সভাপতি রমজান সাহেব 1000 টাকা, সদস্য নম্বর 5। আল্লাহ দুজকের দিও না আস, জান্নাতি দিয়ে খেতে দিও, বিশাল বড় বড় জান্নাতি সিলভার কাপের মাছ, জোরে বলে না আমি। 6 নম্বর সদস্য নম্বর 6, দুনিয়া খেরাতে রেখো না ভয়। আল্লাহ সদস্য কে আছেন 7, জান্নাতের 7টি দরজা আল্লাহ যেন বন্ধ করে দেয়। নামহীন 7 নম্বর সদস্য, আল্লাহ কবুল করেন। আমার যুবক ভাই 8 নম্বর সদস্য, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিক কিনা। মুন্না ভাই আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিক। 9 নম্বর সদস্য কে আছেন? নবীদেরকে হুমকি দিয়েছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব। নাম ছাড়া আমার ভাই 9 নম্বর সদস্য আল্লাহ কবুল করেন। এরপরে সদস্য নম্বর 10, ইহকালে পরকালে বাড়ায় দিও যশ। আনোয়ার ভাই 10 নম্বর সদস্য, 500 টাকা, ঈমান করো পাকা। সূরা তওবা 10 নম্বর পারায় আছে। আল্লাহ তওবা সংক্রান্ত আলোচনা সূরা তওবায় করেছেন। আল্লাহ ভাইয়ের জীবনের তওবা কবুল করুন। 11 নম্বর পারা মুনাফিকদের আচরণের কথা বলছেন, ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, আল্লাহ যেন মুনাফিকি আচরণ থেকে হেফাজত করেন। তাবুক যুদ্ধের কথা বলছেন, আল্লাহ যেন দ্বীনের মুজাহিদ বানায় দেন। 11 নম্বর কে আছেন? খুব তাড়াতাড়ি, আমি 5-7 মিনিট ইনশাআল্লাহ।
খালি নিয়ে শেষ করে দিব। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দানের কথা বললে শয়তান এসে ভয় দেখাবে আর বলবে যে দরিদ্রতা হবে, টাকা নাই, সামনে হবে ও হবে, দানের দাম নাই, মেলা কথা শোনাবে। আল্লাহ বললেন শয়তানের কথা শুনবা না। আল্লাহু ইয়াইদুকুম, আমি আল্লাহ বলছি দান যদি করো, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, দান করলে তোমারে মাফ করে দিব আর তোমার সম্পদ আমি আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আসেন 11 নম্বর কি আছেন? এই যুবকরা বলো 11 নম্বর। আগে দিয়েছেন দেন, এখন আবার সদস্য হওয়ার জন্য দিবেন। আল্লাহর নবী বলছেন যারা 2 বার দেয়, আমার নাম লেখেন ভাই, নাম লেখেন। কি নাম ভাই? মুসলিম। মুসলিউদ্দিন ভাই, আমার প্রিয় ভাই, আল্লাহ 11 নম্বর সদস্য হয়েছে, আল্লাহ কবুল করেন। তাবুক যুদ্ধের মুজাহিদের মতো মুজাহিদ বানায় দেন। 12 নম্বর পারা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ যেন রিজিকের টেনশন না রাখে, অভাব না রাখে, হালাল রিজিক যাতে দেয়। 12 নম্বর কে আছেন? জান্নাতি। দেখছেন, মা বোনদের আলোচনা করলে আরো বোধহয় দিত। জান্নাতি আমার প্রিয় বোন, আল্লাহ জান্নাতের মেহমান করে দিও। 12 নম্বর সদস্য আল্লাহ কবুল করেন, জানে মালে বারাকা দেন, রিজিকের টেনশন দূর করে দেন। মুখলেসার রহমান 13 নম্বর সদস্য, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা, তিনি বলছেন নফসে আম্মারা মানুষকে ধোঁকার দিকে নিয়ে যায়, আল্লাহ যেন এই নফসের ধোঁকা থেকে বাঁচায়। 13 নম্বর কি আছেন? 13 নম্বর হইছে না? 14 আসেন কি আছেন? সূরা হিজর, হিজরবাসীদের নামে এই সূরা নাম ছাড়া। 15 নম্বর সূরা বনি ইসরাইল দিয়ে শুরু, মেরাজের আলোচনা। মেরাজ মানে ঊর্ধ্বগমন, আল্লাহ সম্মান বৃদ্ধি করেছিলেন মেরাজ করায়া। আল্লাহ যেন তার মেরাজ, আল্লাহ যেন মেরাজের মতো তার সম্মান বৃদ্ধি করে, আল্লাহ যেন কিয়ামতে তার দিদার নসিব করে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আসেন সূরা বনি ইসরাইল কি আছেন? অর্ধেক হয়ে গেল, আপনি এখনো পারলেন না। শয়তান হয়তো আপনাকে টোকাচ্ছে, আপনি আস্তে আস্তে দেন, সমস্যা নাই। ধান বিক্রি করে দেন, ধান উঠলে দেন। 15 নম্বর কি আছেন? আমি জানি 30 জন পাবো, আমি সময়ও বেশি নিব না। দেখেন, হাত উঁচু করে বলেন, অথবা একজন নিচে যান দেখি। নাম প্রকাশ না করে মোবাইল নাম্বারটা দিয়ে যান, তা হবে। 15 নম্বর সদস্য আল্লাহ কবুল করেন। আল্লাহ গো জানে মালে বারাকা দেন, মনের আশা পুরা করে দেন। এবার অর্ধেক হয়ে গেল। 16 পারা, হযরতে মূসা এবং খিজির আলাইহিস সালামের চমকপ্রদ আলোচনা। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'আয়া সাবরা। 2 নবীর আলোচনা, হযরতে মূসা এবং হযরতে খিজির আলাইহিস সালামের আলোচনা। আল্লাহ যেন নবীদের সাথে কথোপকথন, হাসর নাসর করান। নাম ছাড়া আরেকজন আল্লাহ কবুল করেন। আল্লাহ 16 নম্বর পাইলাম। এবার 17 নম্বর সূরাতুল আম্বিয়া। আম্বিয়া দিয়ে নবীর বহু বচন আম্বিয়া। চারজনের কথা যে বলতেছিলেন, হ্যাঁ, করতে করে একটু বলে দিয়ে। আচ্ছা, আর 16 নম্বর কে আছেন? ও 16 পাই 17 সূরা আম্বিয়া। নবীদের বহু বচন আম্বিয়া, নবীদের কথা আছে সূরার মধ্যে। এই যে 17 নম্বর পাইলাম। এবার আসেন 18 নম্বর পারা সূরা মুমিনুন দিয়ে শুরু। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের সফল কাম হইছে, আল্লাহ যেন আপনারে সফলতা দেয়, মুমিনদের গুণাবলী যেন দান করেন। কে আছেন? খুব বরকতময় সূরা। একজন বলে মা বোনদের দিকে পাঠান তো, মা বোনরা লিখে দিক, একটু বাচ্চাদের পাঠান। কি আছেন? আর অল্প কয়েক। কি নাম ভাই? কত? 500। আফজাল ভাই নাকি? হাসান।
আবুল হাসান ভাই 18 নম্বর পেলাম। এবার মজার একটা পাড়ার নাম হলো, পাড়ার সংখ্যা হলো 19। 19 পাড়ায় সূরা নামল আছে, আবার 19 পাড়ার 2 বার বিসমিল্লাহ আছে, আবার বিসমিল্লাহ অক্ষর আছে 19টা, আবার গোটা কোরআন মজিদ গাণিতিক একটা সংখ্যা 19 সংখ্যার উপরে আল্লাহ সাজায় রাখছেন। বিসমিল্লাহর 19টা অক্ষর যারা ভালো কাজে পড়বে, জাহান্নামের পাহারাদার হলো 19 জন ফেরেশতা থেকে, দারগা থেকে আল্লাহ হেফাজত করবেন। এই 2 বার বিসমিল্লাহ ওয়ালা সূরা কে আছেন? 19 নম্বর সদস্য, আলাইহা 19। আল্লাহ যেন জাহান্নামের আছে কি নাম ভাই জি রেজাকুল 19 পাইছি তো, নগদ দিছি। নগদ দিয়ে দিছে না? আলহামদুলিল্লাহ। সদস্য নম্বর 20, আল্লাহ তাড়াতাড়ি জান্নাত দিস, জান্নাতে দিয়ে খেতে দিও বড় বড় ইলিশ, জোরে বলেন আমিন। 20 নম্বর, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আকাশ আর জমিন কে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি সুন্দর মানুষ, আল্লাহ এই সৃষ্টি সবচাইতে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আকাশ আর জমিনে নিরাপত্তা দিও আমার ভাইকে। 20 নম্বর আসেন, এই 2/3 শেষ। কি আছেন? 20 নম্বর, আলহামদুলিল্লাহ। কি না? মুস্তাকিন ভাই মুস্তাকিম কত? 500, আলহামদুলিল্লাহ। এবারে 21 নম্বর সদস্য, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ঝাড়পাড়া আসেন 21 নম্বর, আল্লাহর নামাজের কথা বলছেন আর কোরআনের তেলাওয়াতের কথা বলছেন। আল্লাহ বলেন সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাবে। আল্লাহ যেন পাপ মুক্ত জীবন দেন, পাপগুলি যেন মাফ করে দেন। 21 নম্বর কি আছেন? দেন তাড়াতাড়ি, আর মাত্র 10 জন ইনশাল্লাহ। কি নাম? আব্দুল আজিজ ভাই 21 নম্বর, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর মাত্র কয়েকজন, কারে কারে আল্লাহ পছন্দ করবে আমি জানি না। সদস্য নম্বর 22 আসেন, সূরা আহজাব আছে 22 পারায়। আল্লাহর নবীর পরিবার নিয়ে অনেক আলোচনা আছে। এটা আজিম 500 একটা ধাক্কা চলতেছে ভাই, আলহামদুলিল্লাহ। সদস্য নম্বর 22 গেল। 23 নম্বর, এই সূরাটার মধ্যে সূরা ইয়াসিন আছে, অনেক বরকতপূর্ণ সূরা। আল্লাহ বললেন মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন খুব গুরুত্বপূর্ণ সূরা, এবং এই সূরা ইয়াসিন একজন মুমিন ব্যক্তির কথা আলোচনা আল্লাহ নিয়ে আসছেন। নাইম, নাম নাইম। 23 নম্বর সদস্য পাইলাম। সদস্য নম্বর 24 কে আছেন? আর মাত্র কয়েকজন, কাকে কাকে আল্লাহ পছন্দ করবে আমি জানি না। এই কয়েকজন নিয়ে আমি দোয়া করে দিব। কি আছেন? একটু লেখায় দেন, মা বোনদের কেউ থাকলে একটু লেখায় দেন। আমার ভাইরা 24 নম্বর কি আছেন? দেন, 24 সালের বিজয় দেন। কি আছেন? 24 না? হ্যাঁ 24, আর মাত্র কয়েকজন পাবো আমি জানি। কে আছেন দেখি? আনারুল ভাই, মারহাবা। 24 নম্বর, এবার 25। এই তো চলে আসছি, 25 সাল চলতেছে। কি নাম? ও 25 আসছে, আলহামদুলিল্লাহ। 25 পাইলাম। এবার 26, হামিম হরফে মুকাত্তাআত দিয়ে শুরু। কে আছেন? কোরআনের মুআজিজা দিয়ে পারাটা শুরু, সূরাটা শুরু। 25 পারা কে আছেন? 26 না? 26 কে আছেন? আর মাত্র 5 জন সদস্য নম্বর, আর মাত্র বাকি আছে 5 ওয়াক্ত নামাজ, ইসলামের 5টা স্তম্ভ। আসেন 5 জন, কে কে হবেন আমি জানি না, খুব তাড়াতাড়ি এটা শেষ করলে মোনাজাত হবে।
তরিকুল ইসলাম করিমুল করিম আব্দুল করিম ভাই, আয় আল্লাহ তাআলা 500 টাকা দিয়েছেন আল্লাহ। 26 নম্বর সদস্য নম্বর 27, এটাতে কিন্তু সূরা আর রহমান আছে। সূরাতুর রহমান আমার আল্লাহর নামে সূরায় পারাতে আছে। ক্বালা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, কে আছেন? এই 27 নম্বর পারা সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কোরআন, এই সূরাটা 27 পারায় আছেন। আমার রবের নামে সূরা, তাও আবার সূরার নাম হচ্ছে রহমান। আল্লাহ যেন দয়া করে মাফ করে দেন। 27 নম্বর। মমিনুর রহমান 27, আলহামদুলিল্লাহ। 28 নম্বর, একটা মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে আসছিল একটা কথা নিয়ে। ওই কথা বলতে বলতে আমার আল্লাহ আয়াত, এই সূরার প্রথম আয়াত নাজিল করেন। কে আছেন? 28 নম্বর পারা, সূরা মুজাদালা দিয়ে শুরু। মহিলা থেকে একজন রুজি নাম 1000 টাকা। দেখছেন, মহিলা পাইছি। এই সূরাটা নাজিল হয়েছে একটা মেয়ের আল্লাহর নবীর কাছে আসে। 1000 রুজি নাম। হ্যাঁ, রুজি নাম। রোজি। জি। 1000 টাকা 28 নম্বর সদস্য পেয়ে গেলাম। হযরতে খাউলা বিনতে সালাবার শানে এ আল্লাহ এই সূরাটা নাজিল করেছিলেন। মুন্না ভাইয়ের আম্মা, আলহামদুলিল্লাহ। এবার 30 পারাত অনেক সূরা আছে, যে দুই একজন থাকবেন দিয়ে দেন। রেজিয়া, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ 30 পারা। কেউ আছেন আর? কি নাম? আইনুল সাহেব, আলহামদুলিল্লাহ। না না, 2-4 মিনিট না, এমনি তো আধা ঘন্টা, 2 দিনের বেতন নিয়ে নিবেন অলরেডি। আজকে থেকে বলছি যে ভাই আগে যাব তাও ভালো, কিন্তু 12টায় দিবেন, কালকে আমার ক্লাস আছে। কিন্তু এত ওয়াজ করার পরও আবার নিয়ে এসে আধা ঘন্টা বসায় রাখছে। তো যাক, এখন হাফিজিয়া মাদ্রাসা, আমাদেরও হাত পা বাঁধা। এখন এগুলোতে যেভাবে বলে, হুজুর তাহলে টাকা দিবে না মাদ্রাসা, তাহলে তো জীবনই শেষ। এবারে রেজাউল ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ, রেজাউল ভাই 30 পারার অনেকগুলি সূরা আল্লাহ তাআলা কবুল করুন। রেজাউল ভাই 2000 টাকা, জোরে বলি মারহাবা। সকলে পড়েন ভাইয়ের আমার। আমি কি যেন বলতে চেয়েছিলাম, আজকে আর না, অনেক রাত হয়ে গেছে। কি বলতে চেয়েছিলাম ভাই বললেন? নাকি মামলার কথা বলছিলাম নাকি? হ্যাঁ, সেটাই তো। আসামির কথা তো, আপনি সাহাবীর কথা বলছেন যে। আচ্ছা, আসামির কথা, আসামিদের নাম বলা নাই এখানে, আসামিদের চরিত্র বলা আছে, অপরাধ বলা আছে। তাহলে XYZ যে কেউ হতে পারে, তাই না? অপরাধ হচ্ছে, অপরাধটা বলি যেটা, এটা একটা ঘটনাই আছে, এটা শানে নজুল। আজকে সময় হলো না, আমি শুধু এতটুকুন বলি। এটা সূরা ফুরকানের মধ্যে আছে। মামলাটা হচ্ছে, আল্লাহর নবী বলছেন ওয়াকালার রাসূলু, রসুল আরজি করেছেন, রসুল বলছেন ইয়া রব্বি, আমার রব, আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের অনেক লোক আছে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, এদের বিচার করো তুমি। এই কোরআনও একই মামলা করে বলবে ইয়া রব্বি ইত্তাখাযুনি মাহজুরান, তোমার এই বান্দা আমাকে পরিত্যাগ করেছে। কোরআন এইভাবে বুকের সাথে আটকানো থাকবে, যে খালি ঝুলে রাখছে, আলমারিতে রাখছে, আর ধরে ধরে চুমা খাইছে, কিন্তু আমাকে সে মানে নাই, ব্যবসাতে মানে নাই, চাকরিতে মানে নাই, এরপরে পরিবারে মানে নাই, আর বিচারে তো মানেই না, আর রাজনীতি তো কথাই নাই। এই জন্য কোরআন অভিযোগ করবে, একই অভিযোগ আল্লাহর নবী সূরা ফুরকানে মামলা করে রাখছেন। এই মামলার শুনানি হবে কোথায়? আল্লাহর আদালতে। আল্লাহ হবেন বিচারক, উকিল নাই।
কোন উকিল, গোটা দুনিয়ার সব উকিল সবাই ইয়া নফসি করবে সেই দিন। যদি এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায়, মানে এটা কাজে লাগে না, নামাজ পড়তে একটু লাগে, ফুফা দিতে একটু লাগে, এই শেষ, আর কি কাজ করি আমরা? তো এই কোরআন থেকে কোনো কাজই নেই না। এই কোরআনের আইন দিয়ে জমি জমা ভাগ করি না, একটু করতাম, এটা একটু কঠিন আছে, এই আইন করতাম, তার মধ্যে আবার যোগ বিয়োগ করে। এ কোরআন দিয়ে জেনা করলে কি বেচারে কোরআনে আছে, আমরা করি না। জেনা করছে, ধরা পড়ছে, বিয়া দেয়া, গরু কিনা, গোটা গ্রামের মানুষ ভুক্সি ভাতা খাচ্ছে। এরপর আমার মতো হুজুরক টাকা 2000 দিয়েছে, আল্লাহ এদের জীবনের মধ্যে হযরত আয়েশা আর তোমার নবীর মতো সুখ শান্তি দান করো, তাই নাকি? আল্লাহ বলছে হুজুর টাকা 2000 পড়ে, কিন্তু এরা যে বিয়ের আগে যে পেটে 3 মাসের বাচ্চা, ওটার কি হবে? আল্লাহ আমাদেরকে কোরআন যে হক, সে হকটা মেনে এ কোরআন দিয়ে আমাদের জীবনে সব কাজ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ।